লাইভ দিয়ে দাও। আসসালামু আলাইকুম। সবাই নিজের নাম, হোমটাউন এবং কোথা থেকে ক্লাস করছেন সেটা লিখে ফেলেন। নাম, হোমটাউন, কোথা থেকে ক্লাস করছেন। কানিজ ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম। অনুপ দাস সৃজন, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া জামান, ওয়ালাইকুম আসসালাম। আইরিন সিদ্দিকা, ওয়ালাইকুম আসসালাম। সবাই নিজের নাম, হোমটাউন এবং কোথা থেকে ক্লাস করছেন ঝটপট লিখে ফেলেন। মোহাম্মদ মনির, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরিয়া সিদ্দিকা, আমি তো ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? মোহাম্মদ শাহিদা খানম, ওয়ালাইকুম আসসালাম। আরিন সিদ্দিকা সিলেট থেকে। বোধ করছি, অনুমান করছি যে হোমটাউন সিলেটে হবে, অথবা ওই সিলেটের আশপাশের কোন একটা কিছু হবে। তো আরো যারা যারা আছেন, কানিজ ফাতিমা, রাজবাড়ি থেকে, ওখানে রাজার বাড়ি। প্রিন্সেস, হ্যাঁ আপনি তো তাহলে প্রিন্সেস, হ্যাঁ যেহেতু রাজবাড়ির রাজার বাড়ি থেকে বলছেন। শারমিন রহমান শামা, সিলেট থেকে। লক্ষ্মীপুর, এটা কি ওই যে কুমিল্লা এবং নোয়াখালীর মাঝখানে লক্ষ্মীপুর? বৃষ্টি, ঢাকা থেকে। সাদিয়া জামান ঝিনাইদহ থেকে। কানিজ ফাতেমা, আলহামদুলিল্লাহ ভালো আছি। মোবাশ্বেরা লিখন, আপনাকে তো মনে অনেকদিন পরে দেখলাম, অনেকদিন পরে। মোবাশ্বেরা লিখন চাঁদপুর থেকে। মনি রংপুর থেকে। অনেকদিন পরে দেখছি, নাকি কমেন্ট করেন না, কোনটা? তো ঠিক আছে, জব রিক্রুটমেন্ট টেস্ট প্রিপারেশনের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে হলো ম্যাথমেটিক্যাল রিজনিং, এবং আজকে আমাদের ক্লাস নাম্বার 9, মানে লেকচার নাম্বার 9 আমাদের। তো আমরা আজকে করব ওয়ার্ক টাইম ওয়ার্কারের যত প্রবলেম আছে, এগুলাকে আমরা ওয়ার্কার বলতে যে শুধু মানুষকে বুঝি এমন না, মেশিনও হতে পারে। সো আবার এদের মধ্যে বিভিন্ন ধরন আছে, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব, আমরা আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল কবির। এখানে হলো আমার একদম কমপ্লিট বায়োডাটা দেওয়া আছে। তো এখন আপনাদের সামনে একটা কোশ্চেন গেল, প্লিজ সলভ করে ফেলেন। আপনাদের সামনে একটা প্রশ্ন গেছে, একটু যদি সলভ করেন ভালো হয়, ঝটপট। কি লিখেছে? ফারুক ক্যান কমপ্লিট এ জব ইন 12 hours and Jamal can complete the same job in 8 hours. Farooq starts the job at 9 a.m. and stops working at 3 p.m. If Jamal starts working at 4 p.m. To complete the job, then at what time the job is finished? দেখি, হ্যাঁ কেন কমেন্ট করেন না মোবাশ্বের লিখন? কেন কমেন্ট করেন না? রেসপন্স তো করবেন, যে প্রশ্নগুলো দেয়া হয় সেটা তো জবাব চাই। হ্যাঁ, সো এখন থেকে এখন এটার অ্যান্সার পাঠান। কমেন্ট মানে হলো অন্য কিছু না, কমেন্ট মানে হলো ক্লাসে কিছু আলোচনা হয়, কিছু প্রশ্ন করা হয়, বা আপনাদের পক্ষ থেকে কিছু প্রশ্ন থাকতে পারে, সো এগুলার জন্যই কমেন্ট করতে বলা হয়। সাথে সাথে আমরা তো মানে চাই যে আপনারা আপনাদের একটু আপনার ফ্রেন্ড যাদের এগুলো দরকার তাদেরকে একটু ট্যাগ করেন, সেটাও তো আমরা চাই। সো ঝটপট লিখে ফেলেন, এটার অ্যান্সার লিখেন। ততক্ষণ আমি আর একটু পানি খেয়ে নিই।
তাহলে তাহলে একজনের কাছ থেকে মোহাম্মদ মনিরের কাছ থেকে শুধু অ্যান্সার পেলাম। তাহলে আমরা কিভাবে করতে পারি? অনেকভাবে করা যায়, একটা প্রশ্ন অনেকভাবে করা যায়। তো বেসিক যে ওয়েটা আমি আপনাদেরকে সবার আগে দেখাতে চাই, বেসিক যে ওয়েটা সেটা হচ্ছে আমি এই ওয়েটা দেখাতে চাই যে ফারুক তো কমপ্লিট করে 12 ঘন্টায়, জামাল সে একই কাজ করতে পারে 8 ঘন্টায়। আচ্ছা, তাহলে জামাল এখন ফিনিশ করতে হবে, তার মানে তারা দুজন মিলে কাজটা শেষ করতে হবে। এখন এই ফারুক যে 12 ঘন্টায় কাজ করে তার অবস্থা দেখেন, সে কিন্তু সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত কাজ করেছে। তার মানে এখানে কয় ঘন্টা? এখানে আমরা বলতে পারি এখানে তো সেই 6 ঘন্টা কাজ করেছে। তাহলে 6 ঘন্টা, কারণ 3টা মানে 15টা, তাহলে এখানে 6 আওয়ার্স কাজ করেছে। তাহলে জামাল তো 12 ভাগের 6 ভাগ করে ফেলেছে। জামাল করেছে 12 ভাগের 6 ভাগ। 12 ভাগের 6 ভাগ, তার মানে অর্ধেক কাজ করেছে। অর্ধেক কাজ করেছে। এখন ফারুক যদি এটা জামাল না, এটা ফারুক। ফারুক অর্ধেক কাজ করেছে। তো ফারুক যদি অর্ধেক কাজ করে তাহলে জামাল বাকি অর্ধেক করবে। বাকি অর্ধেক তাকে করতে হবে। কিন্তু সে তো তার টোটাল টাইম তো হলো 8 ঘন্টা। সুতরাং এখানে 2 এর জায়গায় যদি 8 করা হয় তাহলে তাকে কাজ করতে হবে 4 ঘন্টা। সে 4 ঘন্টা হলে পুরা কাজ করবে। সো যেহেতু 4 PM এ সে শুরু করেছে, জামাল স্টার্টস ওয়ার্কিং 4 PM, তাহলে 4 PM এ কাজ করা শুরু করেছে, তো তার সাথে 4 ঘন্টা অ্যাড হয়ে যাবে। তার মানে 8 PM এ তাহলে তার কাজটা শেষ হবে। সো আমাদের অ্যান্সার হবে আসলে 8 PM, অ্যান্সার হবে সি, নট 12 PM। 8 PM অ্যান্সার হবে সি। আশা করি সবাই ধরতে পেরেছেন। ইমরান হোসেন, ওয়ালাইকুম আসসালাম। তাহলে সবাইকে ধরতে পেরেছি আমরা? সবাইকে আমরা বুঝেছি? সবাই কি বুঝেছি? দেখেন তো, এরপরে আমি অন্যান্য নিয়ম দেখাবো, সবাই বুঝেছে কিনা, সবাই বুঝেছে কিনা একটু খেয়াল করেন। তাহলে 8 PM আমাদের 8 PM আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, গুলেবাতিন মিম, হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমি আরেকবার একটু অন্যভাবে বলি, একটু আমাদের রিলেট করতে হবে। তো আমি অন্যভাবে বলি, এইভাবে না ভেঙে আমি যদি এভাবে করতাম, যেমন ফারুক, দেখেন দুইজন মিলে সম্পূর্ণ কাজটা করেছে। ফারুকের কাজ হলো সে 12 ঘন্টায় পুরা কাজ করে, তাহলে 1 ঘন্টা করে 12 ভাগের 1 ভাগ, কিন্তু সে কাজ করেছে 6 ভাগের 1 ঘন্টা, তার মানে এখানে 12 ভাগের 6 ভাগ সে কাজ করেছে। জামাল হলো জামাল জামালকে আমরা বলতে পারি সে তো 8 ঘন্টায় পুরো কাজ করে, তার মানে মনে করি সে x ঘন্টা কাজ করেছে। তাহলে এটা যদি সর্বসাকুল্যে এটা এর ফারুকের কাজ আর জামালের কাজ, ফারুকের কাজ আর জামালের কাজ মিলে হলো তো টোটাল সম্পূর্ণ কাজ, মানে এক কাজ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই, এখান থেকে আমরা কাটাকাটি করে এখানে 2 হয়, তাহলে আমরা পেয়ে যাই x/8 ইকুয়ালস কিন্তু হাফ পেয়ে যাই, কারণ এখানে 1 - 2 ইকুয়ালস কিন্তু হাফ। তাহলে আমরা পেয়ে যাই এখান থেকে x ইকুয়ালস 8/2, 8/2 সমান 4, and 4 হলো আওয়ার্স। তার সাথে কাজটা সে শুরু করেছে হলো 4 PM এ। এই 4 PM যখন অ্যাড করে দেব তখন কিন্তু 8 PM। আমার মনে হয় ওইভাবে ভেঙে ভেঙে কাজ করার চেয়ে এভাবে গুছিয়ে কাজ করাটা বেটার। এভাবে গুছিয়ে কাজ করা। তাহলে আবার ইকুয়েশনটা দেখেন, ফারুক 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টায় কাজ করেছে, সো সে 12 ভাগের 6 ভাগ করেছে। জামাল সে পারে হলো 8 ঘন্টায়, সো সে 8 ভাগের মধ্যে তার প্রতি ঘন্টায় 1 ভাগ, তাহলে 8 ভাগের মধ্যে সে যদি x ঘন্টা কাজ করে সে x ভাগ কাজ করেছে, তাতে করে সম্পূর্ণ কাজের সমান। তাহলে এটা যেহেতু হাফের সমান, তাহলে এখন আপনি বাকিটা এখানে পক্ষান্তর করলেই আপনি x এর মানটা সহজে পেয়ে যাবেন। তো আশা করি সবাই ধরতে পেরেছেন। আমি এর পরের কোশ্চেনে চলে গেলাম। না, মোবাশ্বের লিখন, আপনারা আমাদের কারো একটা সমস্যা হলো আমরা একবার যে নিয়মে শিখি তার থেকে বের হতে চাই না। হ্যাঁ, একবার যে নিয়মে শিখি তার থেকে বের হতে চাই না। আপনার অঙ্ক যখন লেংদি হওয়া শুরু করবে, হ্যাঁ, তখন তো আপনি ওইভাবে ইয়ে করতে পারবেন না। শুধু সহজ না, বরং আমাদের আরো একটু কমপ্লিটনেস দরকার। ওই অনেক কিছু তো সহজ, আপনি কি সহজে সহজে আটকে থাকবেন?
আপনার তো অ্যাবিলিটিও বাড়ানোর ব্যাপার আছে। সো এই কথাগুলো আমার মনে হয় প্রতিদিন আলোচনা করার দরকার নাই। যেমন এখানে দেখেন 3 জন, তাহলে আপনি কি এখানে ভাগ করবেন? মুবাশশির লিখুন, এই প্রশ্নটা দেখি ওই সহজ নিয়মে করেন তো। কতবার ভাঙবেন আপনি? Anwar can do a job in 90 minutes while Munna can do it in 1 hours, 2 hours, and Johir can do it in 3 hours. How long will it take to finish the job if all of them? এটার মধ্যে আরো ভেরিয়েশন আছে। এটা তো তাহলে এটা কিন্তু একটা ব্যাপার, কিন্তু এখানে কিন্তু আরো ভেরিয়েশন আছে। এগুলা তো অনেক ধরনের অঙ্ক আছে, আপনাদের কোনো নিয়ম শুধু শুধু দেখানো হয় না। হ্যাঁ, এটা একদম টেকেন ফর গ্রান্টেড। এই কথাগুলো আমি বারবার মনে করিয়ে দেওয়ার দরকার নেই। আপনারও ওই সহজ না। মনে রাখবেন যে একটা ক্লাসে আলোচনা করা হয়, হ্যাঁ, আমি মানে যেটা সেটাই আলোচনা করি যেটা আপনাদের দরকার। কোথাও না কোথাও ওই নিয়মের ইফেক্টিভিটি আমি দেখেছি বলেই আপনাদেরকে বলা হচ্ছে। এটা আপনারা জানা রাখবেন। সহজ না, আপনারা খুঁজবেন। আমরা তো আপনাকে সব অঙ্ক করিয়ে ফেলতে পারবো না, কিন্তু আমরা এমন ইকুইপমেন্ট আপনার, এমন টুলস এন্ড টেকনিক্স আপনাকে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা সব অঙ্ক পারেন। ওকে, নাম্বার 2, Anwar can do a job in 90 minutes while Munna can do it in 2 hours and Johir can do it in 3 hours. How long will it take to finish the job if all of them work together? ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারি? ভেরি গুড। তাহলে আমরা কিভাবে করতে পারি দেখেন, আগে সেই একই কনসেপ্ট। আনোয়ার 90 মিনিটস এর মধ্যে সে 90 ভাগের 1 ভাগ কাজ করে প্রতি মিনিটে। তারপর মুন্না এটাকে মিনিট বানাই ফেলি, মানে ছোট ইউনিটে নেওয়াই ভালো। তাহলে 120 মিনিট, 2 ঘন্টা মানে 120 মিনিট। তাহলে মুন্না করে 1 মিনিটে করে 120 ভাগের 1 ভাগ। আর আমাদের জহির সে 3 ঘন্টা মানে 180 মিনিট, 180 মিনিট। 180 মিনিটে করে সে 180 ভাগের 1 ভাগ, 180 ভাগ। তাতে করে যে পুরো কাজ শেষ হয়ে যায়, এটাকে যদি আমরা টোটাল মিনিট বলি, তাহলে টোটাল মিনিট তাহলে এটা সমান। তাহলে আপনি পেয়ে যান 1/t ইকুয়ালস 1/t ইকুয়ালস, আপনি চাইলে এগুলো যোগ করে 1/t টা নাও দিতে পারতেন। তাহলে 360। তো 360 হলো, এখানে হলো 4 আর এখানে হলো 3 আর এখানে হলো 2। তাহলে আপনি পেয়ে গেলেন, দেখেন ওইদিকে পেলেন 9 কত 360, যেটা আপনি পেয়ে গেলেন 1/40। এখন আর দেখেন ভাবতে হচ্ছে না, ওই আপনি 1/t রাখাতে আপনি পেয়ে যাবেন t ইকুয়ালস 40। এখানে তাহলে 1 কেন, অর্থাৎ প্রত্যেকে 1 মিনিটে, প্রতি মিনিটে যত অংশ করে, তাহলে আনোয়ারের 1 মিনিটের কাজ প্লাস মুন্নার 1 মিনিটের কাজ প্লাস জহিরের 1 মিনিটের কাজ, এটা হলো টোটাল যে সর্বসাকুল্য 1 মিনিটে যত কাজ হয়। তাহলে টোটাল যদি t মিনিট লাগে, তাহলে 1 মিনিটের কাজ হলো t ভাগের 1 ভাগ। তাহলে এইভাবে কিন্তু আপনি খুব সহজেই রিলেট করে ফেলতে পারবেন। তাহলে আমাদের অ্যান্সার নিঃসন্দেহে হলো 40। সো আশা করি সবাই ধরতে পারছেন। আবার নতুন করে পরে আবার ওকিক নেমে না গেলেও চলে আর কি, এইভাবে চিন্তা করলে। তাহলে এইবার এই অঙ্কটা, Annie can complete a term paper in 15 days while Bob can finish it in 20 days. What fraction of the work left if Bob and Annie work together for 4 days? 4 days. তাহলে কাজটা খুব সহজ। পুরা কাজ তো এক, পুরা কাজ হলো 1। অ্যানি কিন্তু 15 দিনে কাজ করতে পারে, সে একদিনে করে 15 ভাগের 1 ভাগ, সে কিন্তু 15 ভাগের 4 ভাগ কাজ করে ফেলেছে। আর বব তিনি কিন্তু 20 দিনে কাজটা করতে পারেন, সো তিনি একদিনে করেন 20 ভাগের 1 ভাগ, সো তিনি এই কাজটা করে ফেলেছেন। তাহলে এখন যদি আমরা লসাগু একেবারেই পেয়ে যাবো, এটাই হলো রিমেইনিং। হোয়াট ফ্র্যাকশন টুগেদার, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ওয়ার্ক লেফট, তাহলে ফ্র্যাকশন অফ দ্য ওয়ার্ক লেফট ইকুয়ালস 1 থেকে মাইনাস করে দিলে একেবারে চলে আসলো। তাহলে আমরা 1 থেকে মাইনাস করে দিলাম, তাহলে এটা হলো 60 হলো এলসিএম, মাইনাস এখানে হলো 60, লসাগু যেহেতু 60 এখানে থাকে 16 আর এখানে থাকে মনে হয় 12। সো আমরা পাই 60 আর এখানে সম্ভবত 32 পাই, দেখেন 32 কিনা 32। তাহলে এখন যদি আমরা কত দ্বারা কাটি, এখন যদি আমরা 4 দ্বারা কাটি, তাহলে এখানে পাবো 8 আর এখানে পাবো 15। আমাদের ঘটনা শেষ।
দেখেন সবাই বুঝেছেন কিনা। হ্যাঁ, তাহলে আরেকবার বলছি না, আরেকবার পুরা মানে লক্ষ্য করেন আমরা এইভাবে ভেঙে ভেঙে করতে পারতাম যে এখানে হলো অ্যানি 15 দিনে এসে পুরা কাজ করে, কিন্তু সে তো তারা তো 4 দিন কাজ করেছে, তো 4 দিনে তাহলে অ্যানি 15 ভাগে 4 ভাগ করেছে, আর ববও তাহলে এই ইয়ে করেছে, কত করেছে, বব করেছে 20 ভাগে 4 ভাগ। চাইলে এখন এখানেও আপনি এইভাবে করলে এখানে কাটাকাটি করে ফেলতে পারেন 5 ভাগের 1, তাহলে আর বাকি থাকে 15 ভাগের, মানে মোট কাজ হলো তাহলে 15 ভাগের 4 যোগ 15 ভাগের 4 যোগ এখানে যেহেতু 15 তার মানে 3, তার মানে 15 ভাগের 7 ভাগ কাজ শেষ, 15 ভাগের 7 ভাগ কাজ শেষ, এটা হলো ডান। আর লেফট হলো তাহলে 1 থেকে বাদ দিতে পারেন, তো শুরুতেই তো 1 থেকে বাদ দিতে পারতাম, লেফট হলো 1 মাইনাস 7/15 ইকুয়ালস 8/15, ডান। হ্যাঁ, এস মজুমদার আপনার দেশিকে পরে খুঁজেন, হ্যাঁ আরো অনেকে হয়তো থাকতে পারে, কিন্তু এখন ওই আমরা দেশি ভাই বোন না খুঁজে এখন অঙ্কের দিকে মনোযোগ দেন। হ্যাঁ, এস মজুমদার লিখেছে চাঁদপুর জেলা থেকে আমি আছে, আর কে আছে? হ্যাঁ, সবাই একটু আপনজনকে খুঁজে পেতে চান আর কি, মানে আমরা সবাই আপনজন ইনফ্যাক্ট, কিন্তু তারপরও দেশি লোকজনকে খুঁজে পেতে চাই। ওকে, তাহলে আমরা এটা শেষ করলাম। নেক্সট আমাদের এবারের প্রশ্ন হলো কি বললো, এবারের প্রশ্ন হলো মিস্টার জামাল employed 50 workers to finish the work in 30 days. After 20 days he found out that only 50% work, 50% of the work হলে ভালো হতো, 50% of the work had been completed, এখানে একটা স্টপ। How many additional workers did Mr. Jamal need to finish the work in time? তার ইন টাইমে কাজটা শেষ করার জন্য তার কতক্ষণ ইয়ে করা দরকার। আচ্ছা, তাহলে এখন বললো জামাল ওই 50 জন ওয়ার্কারকে, হ্যাঁ জামাল 50 জন ওয়ার্কারকে নিযুক্ত করেছেন 30 দিনে একটা কাজ শেষ করার জন্য, 30 দিনে একটা কাজ শেষ করার জন্য তিনি 50 জন লোককে ঠিক করেছেন। এমন বলা হচ্ছে 20 দিন শেষে দেখা গেল তার মাত্র 50% আছে, তার মানে দিন চলে গেছে 20 দিন, তাহলে 50%, তাহলে অর্ধেক কাজ 20 দিনে মাত্র অর্ধেক হয়েছে, তাহলে এই ওয়ার্কার দিয়ে তো মানে বাকি কাজটা করতে গেলে তো আরো 20 দিন লাগবে, তার মানে 30 দিন যেখানে কমিটমেন্ট ছিল সেখানে তো আমাদের 40 দিন হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে জামাল সাহেবকে এডিশনাল ওয়ার্কার ইয়ে করার জন্য, মানে জামাল সাহেবের কতজন এডিশনাল ওয়ার্কার দরকার যেন তিনি কাজটা ইন টাইমে শেষ করতে পারেন। তাহলে একটু দেখেন তো, ভাবেন তো, এটা ডেটাটা এমন ভাবে দেওয়া আছে, এটা খুব সহজে করা যায়, ডেটা এমন ভাবে দেওয়া আছে যেটা অনেক ইজিলি সলভ করা যায়। সবাই এভরিওয়ান অ্যান্সার করেন, এভরিওয়ান অ্যান্সার করেন এটা। কই কারো কাছ থেকে অ্যান্সার পাচ্ছি না, এটা মুখোমুখি করে ফেলা যায়। 20 দিনে অর্ধেক কাজ হয়েছে, 50 জন লোক যখন নিযুক্ত করেছে 20 দিনে মাত্র অর্ধেক কাজ হয়েছে, এখন তাহলে বাকি অর্ধেকের জন্য 20 দিন লাগার কথা, এখন যদি সে 20 দিনের কাজ 10 দিনে করতে চায় তাহলে ওয়ার্কারকে ডাবল করতে হবে, দ্যাট মিন 50 জন আছে আরো 50 জন লোক নিয়োগ করতে হবে, অ্যান্সার তো এইটাই হয়ে যায়। সবাই কি আমার যুক্তিটা বুঝেছেন কিনা? সবাই আমার যুক্তিটা বুঝেছেন কিনা? এটা যৌক্তিক ভাবে করে ফেলা যায়। হ্যাঁ,
আসলে এস মজুমদার একটা প্রশ্ন করেছেন, স্যার আপনার ক্লাসগুলো ফলো করে না, করি হবে আর কি। তো বই থেকে অনুশীলন করলে ব্যাংক জবের প্রিলি এবং লিখিতের জন্য যথেষ্ট হবে, নাকি লিখিতের জন্য আরো বেসিক প্রয়োজন? না, লিখিতের সিলেবাসটা আরো ব্যাপক। লিখিতের জন্য আপনি কোন লিখিতে বলছেন, জবের লিখিত নাকি বিসিএস এর লিখিত? বিসিএস এর লিখিত হলে বিসিএস এর লিখিতের জন্য বিসিএস এর লিখিতের সিলেবাস অনুসারে কাজ করা দরকার। এবং বিগত সালের প্রশ্ন অলওয়েজ যেখানেই পরীক্ষা দেবেন না কেন বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, মানে এটা যদি আপনি মনে করেন যে আমরা আপনাদেরকে করে দেব, তার মানে আসলে আপনি প্রিপারেশন নিচ্ছেন না। হ্যাঁ, আপনি যেখানেই পরীক্ষা দেবেন না কেন বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করবেন, তখন আপনি নিজেই বুঝবেন। হ্যাঁ, এখানে আমরা প্রিলির জন্য যেটা করছি, হ্যাঁ এটা বেসিক এবং বেসিকের সাথে আরো অনেক কিছু বলা হচ্ছে। এই জন্য কিন্তু আপনারা যদি শুধু ইজি নিয়মে থেকে যান তাহলে কিন্তু বেসিক ছাড়া পাবেন না। কিন্তু আমি যে কথাগুলো বলি সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে বেশিরভাগ অঙ্কই আপনারা করতে পারবেন, বেশিরভাগ অঙ্কই করতে পারবেন। হ্যাঁ, ব্যাংক জব আর বিসিএস এর প্রিপারেশন সম্পূর্ণ আলাদা। এস মজুমদার এই অংশটা খেয়াল করবেন, বিসিএস এর প্রিপারেশন সাথে ব্যাংক জবের প্রিপারেশন মিলাবেন না। হ্যাঁ, তো যাই হোক মিস্টার জামাল, 50 জন ওয়ার্কারকে 50 জন ওয়ার্কারকে এগুলো আলাদা প্ল্যাটফর্মে প্রশ্নগুলো করেন, এখন এই রিলেটেড প্রশ্নগুলো করেন বা শেষের দিকে করেন। এস মজুমদার আমি শেষের দিকে টাইম দেব প্রত্যেকটা ক্লাসে, ক্লাস যখন শেষ হয়ে আসে তখন আপনি বলতে পারেন এই ধরনের প্রশ্নগুলো করেন, তাহলে আমাদের ডিস্ট্রাকশন হবে না। তো যাই হোক আমাদের এখানে কথা হলো যে জামাল জামাল সাহেব তিনি 30 দিনে কাজ শেষ করার জন্য 50 জন, তার টার্গেট হলো 30 দিনে একটা কাজ শেষ করা, কিন্তু মানে কর্মী নিয়োগ করেছেন হলো 50 জন। তিনি 20 দিন এই কর্মীরা 50 জন কর্মী যখন 20 দিন কাজ করলো তিনি দেখেন ওরে আল্লাহ মাত্র অর্ধেক কাজ, 50% মানে অর্ধেক কাজ শেষ হয়েছে। তার মানে এই গতিতে চলতে থাকলে তো বাকি কাজ করার জন্য তার আরো কি করা দরকার, বাকি কাজ করার জন্য তার আরো 20 দিন দরকার, কিন্তু তার তো হাতে 20 দিন নাই, 20 দিন চলে গেছে আর তার আছে 10 দিন। সো 20 দিনের কাজ যদি 10 দিনে করতে হয় তাহলে কর্মীর সংখ্যা, সময় যেহেতু অর্ধেক হয়েছে কর্মীর সংখ্যা ডাবল করতে হবে। তো ডাবল করা মানে যতজন কর্মী আছে ততজনে নিয়োগ করতে হবে। তাহলে এরপর আমি আরেকটা জিনিস দিচ্ছি, এই ধরনের কাজের জন্য আপনারা খুব ইফেক্টিভ একটা সূত্র অ্যাপ্লাই করতে পারেন, সেটা হলো নাম্বার অফ ওয়ার্কার্স ইনটু টাইম। নাম্বার অফ ওয়ার্কার্স ইনটু টাইম, এটা আসলে নাম্বার অফ ওয়ার্কার্স ইনটু টাইম, এটা গুণ করলে আসলে কর্মঘন্টা পাওয়া যায়। ডিভাইড জব, অর্থাৎ কর্মঘন্টা বাই কাজ, এটা সব ক্ষেত্রে কনস্ট্যান্ট হবে, ইকুয়াল টু আপনি বলতে পারেন যে এখানে হলো কত বলেন তো, এখানে হলো অ্যাগেইন নাম্বার ওয়ার্কার, সেকেন্ড কেসে নাম্বার ওয়ার্কার্স ইনটু টাইম কর্মঘন্টা। অর্থাৎ সবাই যদি সমান সক্ষমতার কর্মী হয়, এই ধরনের যখন ওই 50 জন ওয়ার্কারকে বলছে আরো কতজন লাগবে, এখানে চিন্তা করা হয় যে মানে কর্মীদের সক্ষমতা সমান। তো সমান সক্ষমতার কর্মীদের ক্ষেত্রে আমরা সবসময় এই পদ্ধতিটা, এই নিয়মটা ফলো করতে পারি। তাহলে আমরা এই পদ্ধতিটা ফলো করব। আপনি চাইলে এই অংশটা আগে লিখতে পারেন। এই অংশটা আগে লেখার সুবিধা আছে। সুবিধাটা কি? সুবিধা হলো আমাদের এই পদ্ধতিটা করার মানে যে টুটাকে আগে লেখার সুবিধা হলো আপনার সবসময় টুটাও তো দিতে, 2 নাম্বারটাও তো চাওয়া হয়, 1 নাম্বারটা তো অলরেডি গিভেন থাকে, 2 নাম্বারটা চাওয়া হয়। সুতরাং আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করেন, দেখবেন খুব সহজে আপনি সবকিছু পেয়ে যাবেন। তাহলে যেমন আমরা যদি এখানে বসাই, আমরা যদি মান বসাই, প্রথমে নাম্বার অফ ওয়ার্কার্স এক্সিস্টিং কতজন, আমাদের এখন আছে 10 জন। এখন নাম্বার অফ ওয়ার্কার্স আছে, আমাদের বের করতে হবে, নাম্বার অফ ওয়ার্কার্সটা বের করতে হবে। টাইম আছে কয়দিন, 20 দিন যেহেতু চলে গেছে, টাইম আছে 10 দিন। কাজ আছে কত, পার্সেন্টে যেহেতু আছে প্রায় পার্সেন্ট ব্যবহার করেন 50%। আর শুরুতে কি হয়েছে, শুরুতে হয়েছে 50 জন লোক ছিল, তারা 20 দিনে তারা 50% কাজ শেষ করেছে, 50% কাজ শেষ করেছে। তাহলে দেখেন আপনি এখানে খুব সহজে পেয়ে যাচ্ছেন। এখানে যদি আপনার অসমানও হতো তাহলে কিন্তু কোনো ম্যাটার করতো না, তাহলে x ইকুয়াল টু 100 জন লাগতো। তো 100 জন থেকে অলরেডি যেহেতু 50 জন আছে,
তার মানে আপনার আর 50 জন লাগবে। আমি এই পদ্ধতিটা করার কারণ হলো এখানে যদি ডেটা চেঞ্জ করে দিত, এখানে কিন্তু ওই 50% না দিয়ে অন্য কোনো পার্সেন্ট দিত, আপনি কিন্তু এত মুখোমুখি করতে পারতেন না। সুতরাং আপনার একটা রিগোরাস পদ্ধতিও দরকার। এই যে একটা নিয়ম বললাম, এটার অ্যাপ্লিকেবিলিটি অনেক ভাস্ট, এটার অ্যাপ্লিকেবিলিটি অনেক ভাস্ট। হ্যাঁ, আপনার যদি যেই পদ্ধতি আপনি ইতিমধ্যে পেরেছেন, শুধু এটাই যদি আপনি আটকে থাকতে চান, তাহলে আর আপনার উন্নতি হবে না। তাহলে ওই যেখানে আছেন সেখানেই থেকে যাবেন। এই জন্য ক্লাসে যেগুলো বলা হয় মনে রাখবেন, এটা টিচার আরেক জায়গায় পেয়েছে এবং আরেক জায়গায় দরকারি মনে করেছে বলে আপনাদেরকে বলছে টিচার। হ্যাঁ, এই অঙ্কগুলোকে উছিলা করে আপনাদের প্রয়োজনীয় টেকনিক গুলো দিয়ে দেওয়া, এটা হলো আমাদের টার্গেট। আর যদি মনে করেন না ইজি রাখেন, তাহলে এরকম ক্লাস হাজার হাজার করতে হবে আর কি, সারা জীবন ধরে করতে হবে। সো আপনারা চিন্তা করেন আপনি কোন পদ্ধতিতে যাবেন। তাহলে এরপরে যান 9 নাম্বার অঙ্কটা ট্রাই করেন। 9 নাম্বার ওয়ার্ক, 9 নাম্বার পদ্ধতিটা ট্রাই করেন। না, একই কাজ, একই সূত্র। আপনার মানে সময়ের ক্ষেত্রে তো মানে যেটা আননোন, নোন জিনিসগুলো বসিয়ে দিবেন, আননোনটা চলে আসবে। হ্যাঁ, যেমন এই 9 নাম্বারটা করেন, তাহলে দেখবেন আপনার এখানে আরো ক্লিয়ার হয়ে যাবে। কানিস ফাতিমা, কানিস ফাতিমা, এই 9 নাম্বার অঙ্কটা করেন। 9 নাম্বার অঙ্কটা করেন, যেটা আপনার সামনে আছে এখন স্ক্রিনে, এটা করেন, দেখবেন আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তারাবেন্দু সাপলা, আপনি তো খালি ওয়াচিং 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 আসছে, সো প্রশ্ন টশ্ন তো পাচ্ছি না বা রেসপন্স পাচ্ছি না। মোহাম্মদ বাদল মিয়া, উনিও ওয়াচ করছেন, এটা আমরা জানলাম, প্রশ্ন পাচ্ছি না। ও, সুলতানা তাহের, additional 50, yes. এখন আছে সামনে যে প্রশ্নটা আছে, করে ফেলেন। শাহ আলম সানি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কিন্তু আপনি এত দেরিতে কেন? আপনি তো কুষ্টিয়া থেকে ক্লাস করছেন, ভালো কথা, কিন্তু এত দেরিতে কেন? আচ্ছা, তাহলে শালম জনি, আমরা সবাই ক্লাসের দিকে মনোযোগ দিই। তাহলে দেখেন আমাদের একটু আগে যেটা ছিল, আমরা কি করেছি, নাম্বার ওয়ার্কার্স ইনটু টাইম। এটা সবার ক্ষেত্রে নাম্বার ইনটু টাইম ডিভাইড বাই জব। এটা প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে নাম্বার ইনটু টাইম ডিভাইড জব হয়ে গেল। তাহলে এই আমরা 2 নাম্বারটা সাধারণত আমরা জানি, মানে বের করতে হয়, 1 নাম্বারটা সাধারণত আমরা জানি। তাহলে এইবার আপনারা দেখেন, এখানে আপনারা মান বসান। এখানে নাম্বার ওয়ার্কার্স দেখেন, আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের এই পাম্প, এখানে ওয়ার্কার মানে হলো পাম্প। হ্যাঁ, ওই পাম্প কয়টা কাম, ইন হাউ মেনি ডেজ 16 পাম্পস। ও, প্রথম হলো 18 পাম্পস, তাহলে 1 নম্বরে 18 পাম্পস। রেইজ দিস টনস অফ ওয়াটার, তাহলে টন হলো, টনের এখানে আসবে 200 কত, 2170, এটা হলো কাজের পরিমাণ। ওয়ার্ক 10 days ওয়ার্কিং 7 hours, ওয়াটার ইন 10 days ওয়ার্কিং 7 hours, তার মানে প্রতিদিন 7 ঘন্টা করে, মোট দৈনিক 7 ঘন্টা করে, মোট 10 দিন, তার মানে এখানে টাইম হলো 10 into 7, তার মানে 70 ঘন্টা তারা কাজ করে। আর এবার নাম্বার 2 বলা হচ্ছে হাউ মেনি ডেইজ, ইন হাউ মেনি ডেইজ 16 পাম্পস, তার মানে 16 পাম্পস নিলাম। ইন হাউ মেনি ডেইজ, ডেইজ এর ক্ষেত্রে ডি দিলাম। কত ওয়াটার, 1736 ওয়াটার, 1736 ওয়াটার ওয়ার্কিং 9 আওয়ার্স, তার মানে এই যে দিন সেটা কিন্তু 9 দ্বারা গুণ হবে যেন আওয়ার হয়। তাহলে এটাও কিন্তু টাইম, এই পুরাটা কিন্তু টাইম, এখানে এই পুরাটা কিন্তু টাইম। সো আপনি দেখেন একই সূত্র, একই সূত্র। তো এখন যদি আপনি শুধু সহজ খুঁজেন, কঠিন গুলোকে আপনি সহজ করবেন কিভাবে, তাহলে এখন আপনি কাজে লাগান। তাহলে 0 0 চলে গেল। এখানে যদি আপনি আচ্ছা কাটাকাটি কোন একদিকে করি, এখানে কি যাবে,
যাইতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটাকে আমরা 7 দিয়ে কাটলে কত হয়? 7 দিয়ে কাটলে এখানে আমরা পাচ্ছি 3 7 21, 7 1 7, 31 হয়। আচ্ছা, এবার 9 দিয়ে কেটে দিই এই পাশে, তাহলে এখানে 2 হয়। 2 দিয়ে কেটে দিই, এখানে কত হয়? 8 হয়। আচ্ছা, 8 তো আর 36 দিয়ে যাবে না, তাহলে এখানে 2 দিয়ে কাটি, এখানে 4 দিয়ে কাটি। 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে এখানে 2 হয়। 4 দিয়ে কাটলে এখানে 4 4 16, নামে 1 13, তাহলে 4 দিয়ে তো কাটছি, তাহলে 3 4 12। তাহলে 1 4 4 16 আবার যাবে, যেহেতু আমরা এখানে পাবো 217। 217 তো আমরা চিনার কথা, এই যে 31 আর এই যে 217, এটা আগে কেটে বরং একটুখানি বেড়ে গেছে। তা দেখেন এই পাশে 1 আছে, আর এখানে 1 আছে, আর কেউ কি আছে? এখানে 1 আছে, এখানে 0, একটা 0 তো আমরা বেশি পাচ্ছি। এখানে একটা, এখানে এই 0টা বেশি হয়ে গেছে, তার মানে এখানে 70 আওয়ার্স লিখে ফেলেছি এটা, তাহলে কাটা গেছে। তাহলে এই পাশে 1 আছে আর এখানে 7 আছে, তার মানে ওই যে আমাদের ডিটা যে বাকি আছে, দেখেন ডি ইকুয়ালস টু 7 আওয়ার, ডি ইকুয়ালস 7 আওয়ার্স। তাহলে দেখেন আমাদের আর কোনো কিছু নাই। 31 কোনটা কিভাবে হলো? কাউসার পাশা বৃষ্টি, কাউসার পাশা বৃষ্টি 31 কিভাবে হলো? আপনি কাটাকাটির কথা বলছেন। হ্যাঁ, ডি ইকুয়াল টু 7, ভেরি গুড, ডি ইকুয়াল টু 7, তাহলে হয়ে গেল আলহামদুলিল্লাহ, তাহলে আমরা পেরে গেলাম। তাহলে দেখেন ওই মানে এই সূত্রটা ইফেক্টিভ। এখন একটা মজার ব্যাপার দেখেন, মানে এই যে সূত্র আপনি লিখেছেন, এটা যে এভরিথিং আপনার থাকবে সবসময় নেসেসারি না। যেমন কাজ, অনেক সময় কাজের কথা আলাদাভাবে যে উল্লেখ না থাকে, তার মানে আপনি বলবেন কাজ সমান, সুতরাং উপরের অংশ লিখবেন। টাইমের কথা যদি উল্লেখ না থাকে, তার মানে টাইম সমান, তার মানে এখানে ওই যে বাকিটা লিখবেন। কর্মীর কথা যদি উল্লেখ না থাকে, তাহলে শুধু ওই কর্মীর কথাটা বাদ দিয়ে বাকিটা লিখবেন। তার মানে এটার সূত্র হলো টোটাল ফরম্যাটটা। ভেরি গুড, আমাদের অ্যান্সার বি হলো। আমাদের অ্যান্সার হলো 7। তাহলে আশা করি সবাই ধরতে পেরেছেন। তাহলে এরপর আসেন এটা, যে 300 men can do a piece of work in 16 days. How many men would do 1/5 of the work in 15 days? 1/5 of the work in 15 days. তাহলে দেখেন এখানে কি কি পার্সেন্টে, এখানে তাহলে আমরা একইভাবে কাজ করি। আমরা দেখি, আমরা এখানে ওই ইয়েতে নাম্বার টাইম জব, নাম্বার টাইম জব 1 2 দিবেন, তাহলে দেন এটা 2 2 2 1 1 1 1 1 1, তাহলে আগে এই পাশটা দেওয়া থাকে। তাহলে 300 জন ছিল, 16 জন, আর এখানে ফুল কাজ 1 কাজ। আর এখানে তো এমনি অন্যভাবে হিসাব করা যায়, আমি জাস্ট সূত্রের ইফেক্টিভনেসটা দেখাচ্ছি। হাউ মেনি ম্যান, তার মানে আমাদের এটা বের করতে হবে, তো এটা আমরা এক্স ধরে নিলাম, এক্স। তাহলে ওয়ার্ক, হাউ মেনি মেন উড ডু 1/5 অফ দ্য ওয়ার্ক, 1/5 অফ দ্য ওয়ার্ক, তার মানে এখানে 1/5, জব কিন্তু 1/5, আর বলছি ইন 15 ডেজ। এখন দেখেন আমরা জানি উপরের ভগ্নাংশ ঠিক থাকে, নিচেরটা উল্টে যায়, তাহলে 5টা আর এখানে থাকার দরকার কি, 5টা এখানে নিয়ে নেন, তাহলে খুব সহজেই জিনিসটা হয়ে গেল। তাহলে আমরা যদি এটা দিয়ে কাটি, তাহলে এখানে পাবো আমরা কত, এখানে পাবো আমরা 5 দিয়ে কাটলে আমাদের 60 আসবে, রাইট? এরপর যদি এটা দিয়ে কাটি, তাহলে আমাদের 4 আসবে। তাহলে আমাদের x ইকুয়ালস কত আসবে, এখানে কি একটা 2 কি থেকে, না 2 থেকে নাই, তাহলে আমাদের অ্যান্সার হবে 64। লক্ষ্য করেন, তাহলে সূত্রের ইফেক্টিভনেসটা খেয়াল করেন। হ্যাঁ, সূত্রের ইফেক্টিভনেসটা খেয়াল করেন। তাহলে আশা করি আপনারা এটা অন্য নিয়মের চেয়ে এটা অনেক ভাস্ট। অঙ্ক যতই ইয়ে হোক না কেন, খুব রোবাস্ট একটা সূত্র, এটা খুব রোবাস্ট একটা সূত্র। এগুলো আমরা এমনি এমনি তৈরি করিনি, তো আপনাদেরকে কোনো কিছু এমনি এমনি পড়ানো হয় না, সেটাও মনে রাখবেন। যে স্যার এত কষ্ট করে পড়াচ্ছে, স্যার আর একটা নিয়ম বললেই তো পারলো কেন? কারণ অঙ্ক তো আপনি যা দেখছেন এগুলো না, এর বাইরেও আরো হাজার হাজার রকমের অঙ্ক হইতে পারে। এবার আসেন এই অঙ্কটা, a fort has provisions for 60 days. After 15 days 500 men strengthens them, and the food lasts 40 days longer. তার মানে একটা দুর্গে, ফোর্ট মানে কি, দুর্গ,
একটা ফোর্ট মানে দুর্গ। ফোর্ট মানে হলো দুর্গ। তো বলা হচ্ছে যে একটা দুর্গে এই মানে 60 দিনের খাবার ছিল আর কি, 60 দিনের ব্যবস্থা ছিল। কেন প্রভিশন মানে খাবারটার কথাই বিশেষ করে বলছে, যেহেতু আমাদের 60 দিনের সব ব্যবস্থাপনা আছে। বলছে 15 দিন পরে আরো 500 জন লোক ওইখানে আসলো। তার মানে আর কিছু হোক বা না হোক, খাবার তো এখন বেশি খাবে। তার মানে এখন ওই গড়ে সবাই সমান, মানে খাওয়ার দিক থেকে ক্যাপাবিলিটি সবার সমান ধরা হচ্ছে স্বাভাবিকভাবে, না হয় কিন্তু এই অঙ্ক সলভেবল না। দ্য ফুড লাস্ট 40 days লঙ্গার। তার মানে 15 দিনে তো আমাদের 15 দিন চলে যাওয়ার পরে 15 দিন চলে যাওয়ার পরে আমাদের তো 15 দিন চলে যাওয়ার পরে আমাদের কিন্তু 45 দিন চলার কথা ছিল। তাহলে 45 দিনের খাবার কি চলেছে? হ্যাঁ, 45 দিনের খাবার, অর্থাৎ ওই খাবারটা তো চেঞ্জ হচ্ছে না। 45 দিনের খাবার কিন্তু মাত্র 40 দিন চলেছে। তাহলে আপনি সেকেন্ড কেস থেকে শুরু করেন। দেখেন এখানে কিন্তু জব, কিন্তু এখানে খাবারটাই কিন্তু জব, এখানে খাবারটাই কিন্তু জব। ওই যে খাবারটা খেয়ে শেষ করা, খাবারটা খেয়ে শেষ করা। হ্যাঁ, ওই বাচ্চাদের যেরকম আর কি, বাচ্চাদের যেরকম খাবার খাওয়াই একমাত্র কাজ। হ্যাঁ, মা একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দিয়ে এটা তোকে খেয়ে শেষ করতে হবে। এরকম হয়েছে না আপনাদের সাথে? এখনো তো হয়তো মাঝে মাঝে হয়। অনেকে এখনো মাঝে মাঝে হয়। হ্যাঁ, খাবি না মানে এটা খেয়ে তারপর কথা। হ্যাঁ, আপনি হয়তো খাইতে পারছেন না কষ্ট করে, তো এখন খাওয়াটাই হলো কাজ। তো যা হোক, তাহলে আমরা পাচ্ছি যে n2 জব যেহেতু একই, n2t2 সমান n1t1, n1t1। তাহলে n1t1 তো আমাদের কাছে স্পষ্ট, যেখানে স্পষ্ট না কিন্তু, কারণ আমাদের চেয়েছে যে আগে কত মানুষ ছিল, তাহলে এটা আমরা জানি না, শুধু আগে এক্স। কিন্তু এখানে 45 দিনের খাবার ছিল। দেখেন যা চলে গেছে সেটা নিয়ে আমাদের হেডেক নাই, যা চলে গেছে সেটা নিয়ে আমাদের হেডেক নাই। আমাদের হেডেক হলো কি খাবার আছে। যে মানুষগুলো অরিজিনাল ছিল তাদের জন্য 45 দিনের খাবার ছিল, এখন তাদের উপর আরো 500 জন ভাগ বসাইতে আসছে। এই 500 জন যখন ভাগ বসাইতে আসছে, তখন ওই খাবারে তাদের আর 45 দিনের চলবে না, তাদের চলবে হলো 40 দিন। এটা হলো টাইম, 40 দিন। তাহলে হয়ে গেল। এবার আপনি একটু কাটাকাটি করে নেন। তাহলে এটা হলো 5 দিয়ে কাটলে এটা হলো 8, আর 5 দিয়ে কাটলে এখানে হলো 9। তো আপনি পাচ্ছেন, এই দিক তো একটু বড়, আপনি পাচ্ছেন 9x ইকুয়ালস 8x প্লাস 8000, 4000। তো বলার অপেক্ষা রাখে না, এক্স মানে কিন্তু 4000, এটা বলার অপেক্ষা রাখে না। এক্স মানে 4000। আশা করি সবাই ধরতে পেরেছেন, আশা করি সবাই ধরতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার হলো, দেখেন তাহলে এখানে ওই জবটা একই, মানে অবশিষ্ট খাবার এটাই জব। ওই মানে খাবারটা যদি এখন ওই অবশিষ্ট খাবার যদি সবার দুজনের ক্ষেত্রে এক না হতো, তখন আমরা ইয়ে করতে পারতাম। তখন আমরা ওই রিলেট ওইভাবে করতাম, মানে ডেটা যা আছে সেটা দিয়ে আমরা মানে রিলেট করবো আর কি। তাহলে আলহামদুলিল্লাহ এটা আমাদের ডান। আমরা কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করবেন। ওকে, তাহলে আমি পরেরটাতে গেলাম। পরেরটাতে বললো এই কোম্পানি এমপ্লয়িজ 15% ওয়ার্কিং 44 hours a week. আচ্ছা, if 4% are ill, how many hours a week would the rest have to rest? মানে হলো বাকিরা, remaining workers have to work to make up the workforce lost. মানে ওই যে আমাদের এই 4 জনের ঘাটতি হয়ে গেছে, তাহলে ওইটা ইয়ে করতে, এটা বিভিন্ন ভাবে করা যায়। তো আমি দুইটা নিয়মে দেখাবো। একটা হলো আমরা এতক্ষণ যে সূত্র নিয়ে কথা বলছি সেই সূত্র দিয়ে আমরা চিন্তা করতে পারি। এখানে কিন্তু দেখেন কাজের পরিমাণ কিন্তু ফিক্সড, কাজের পরিমাণ ফিক্সড। সো আপনার দরকার হলো n2t2 and nt equals nt equals nt। তাহলে n এটা হলো 1 1 আর এটা হলো 2 2। আর জব যদি থাকতো জব দিয়ে কিন্তু ভাগ হইতো, সুতরাং ওই সূত্রটা খুব ভালো করে খেয়াল রাখবেন। তাহলে প্রথম আমরা n1 এর মান বসাই, কারণ এটা গিভেন। 15 জনের কতদিন? 44 দিন ছিল। এখন যদি 4 জন কমে যায়, তাহলে 4 জন কমলো কতজন থেকে? 15 জন থেকে। তার মানে 15 জন থেকে 4 বিয়োগ দিলে, 15 জন থেকে 4 যখন বিয়োগ গেল, এখানে কিন্তু 11 হয়ে গেল। আর এখন বলা হচ্ছে বাকিরা কয় ঘন্টা করে কাজ করবে, তাহলে বাকিরা মনে করি x ঘন্টা করে কাজ করবে। তাহলে এখন কাটাকাটি করলে x, তাহলে এখানে হলো 4 11 যেতে, তাহলে x মানে হলো 60, তাহলে 60 আওয়ার ধরে কাজ করবে। ইজি দেখেন,
ফরম্যাটে ফেলে দিলে। তাহলে মূল কথা হলো কাজ বাই কর্মঘন্টা অথবা কর্মঘন্টা বাই কাজ। ঘন্টার জায়গায় যদি মিনিট থাকে তাহলে মিনিট দিয়ে কাজ করবেন, কর্মঘন্টা বাই কাজ এটা কনস্ট্যান্ট থাকবে, এটার ইকুয়েশন বানাবেন, তাহলে ঝামেলা শেষ। আচ্ছা, তাহলে এরপরে যাই আমরা এখানে আরেকটা ভাবে কাজ করা যায়। আরেক ভাবে কাজ কেমনে করা যায় দেখেন, 4 জন কর্মী কমে যাওয়ার কারণে তারা তো থাকলে 44 ঘন্টা করে কাজ করতো, সো আমার টোটাল লস হয়েছে 44 ঘন্টা, 44 ঘন্টা করে লস হয়েছে, 4 জনের 44 ঘন্টা করে। বাকি লোক আছে 15 জন থেকে 4 জন কমে গেছে, যেহেতু বাকি লোক আছে 11 জন, সো 11 জনে এখানে বেড়ে যাবে। তো তারা আগে কাজ করতো কত ঘন্টা, আগে কাজ করতো 44 ঘন্টা, এই 44 ঘন্টার সাথে এটা অ্যাড হয়ে যাবে। তাহলে আপনি এখানে যোগ করেন, এখানে হলো আমাদের 4 4 16, তাহলে আপনি এখানে অ্যান্সার পাবেন 44 প্লাস 16, 44 প্লাস 16 ইকুয়াল 60। দেখেন এই পদ্ধতিটা বুঝেন কিনা। আমি কিন্তু মাথার জং পরিষ্কার করার জন্য কাজ করতেছি, বিভিন্ন ভাবে না ভাবলে মাথার জং পরিষ্কার হবে না, মাথাকে ফ্লেক্সিবল রাখতে হবে। হ্যাঁ, যেরকম আমরা ব্যায়াম করে করে শরীরটাকে, যারা ব্যায়াম করে না মনে করেন সারাদিন খালি একভাবে হাঁটে, যেমন কেউ সারাদিন বসে থাকে, মনে করেন যারা মানে সেডেন্টারি জব করে, বা এই যে আমাদের মতো যারা বসে বসে থাকে, আর কেউ আছে শুধু একটা একটা অ্যাঙ্গেল, সে একটা নির্দিষ্ট গন্ডি, তো তাদের শরীরের ফ্লেক্সিবিলিটি থাকে না। শরীরের ফ্লেক্সিবিলিটি থাকলে কি করতে, তাকে সবগুলো অ্যাঙ্গেল, যত বেশি অ্যাঙ্গেলে সে শরীরকে কাজ করাতে পারে তত শরীর ফ্লেক্সিবল হয়ে যায়। ব্রেনেরও কিন্তু একই অবস্থা, ব্রেনেরও কিন্তু একই অবস্থা। হ্যাঁ, কামরুল হাসান শুভ, প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি এই অংশটা আরেকবার ব্যাখ্যা করবো। কামরুল হাসান শুভ, কোনটা, এই শেষের অংশটা আরেকবার? হ্যাঁ, পরের পদ্ধতি স্যার, পরের পদ্ধতি আরেকবার। আচ্ছা, পরের পদ্ধতি আরেকবার, যেটা বললাম এটা আগে মনে রাখেন। আপনারা অঙ্ক শিখতে যাচ্ছেন, ব্রেনকে ফ্লেক্সিবল করেন, ব্রেনকে ভাবতে শিখান, ব্রেনকে ভাবতে শিখান। হ্যাঁ, আগের পদ্ধতি ভুলে যাবেন না। তাহলে আমি সেকেন্ড পদ্ধতি আরেকবার দেখেন। আমাদের কথা হলো যে আমরা 4 জন কর্মীকে যখন হারিয়েছি তাদের 44 ঘন্টা করে, তখন আমরা 44 ইন্টু 4 কর্মঘন্টা হারিয়েছি, 44 ইন্টু 4 কর্মঘন্টা হারিয়েছি। তাহলে এইটা আমাদের লস হয়ে গেছে। এখন এইটা কার ঘাড়ে চাপাতে চাচ্ছি, বাকি যারা আছে। তোরা আসস কেন, তোরা অসুস্থ হলি না কেন? সো যারা খাটে, যে করে, তাদেরকে বেশি কাজ করতে হয়। সো 15 থেকে 44 দিন, এটা 11 জনের ঘাড়ে ভাগ করে দেব। তার মানে তাদেরকে এই এত ঘন্টা তাদেরকে বেশি কাজ করতে হচ্ছে। কত ঘন্টা? 16 ঘন্টা। অর্থাৎ 16 ঘন্টা তাদের ঘাড়ে, আরো ওদের লসের জন্য, ওদের লস ঠেকানোর জন্য, অসুস্থ কর্মীদের অসুস্থতাটা অসুস্থতা মেকআপ করার জন্য যারা সুস্থ আছে তাদের করে 16 ঘন্টা করে কাজ চাপলো, কিন্তু তারা তো এমনিতেই 44 ঘন্টা করে কাজ করে। তাহলে মোট আপনাকে 60 ঘন্টা করে তাদেরকে এখন 60 আওয়ার্স ধরে কাজ করতে হবে। ঠিক আছে? এই জন্য আপনার সহকর্মীর সুস্থতা আপনার নিজের স্বার্থেই দরকার। আপনার সহকর্মী ভালো থাকলে আপনিও একটু ভালো থাকবেন। খুব কঠিন আসলে এই জিনিসগুলো, মানে ওই যে আমি বলে সহকর্মী ভালো থাকার ব্যাপারটা আর কি। তো যাই হোক, তো এটা সবাই যদি আমরা বুঝি তাহলে জিনিসটা সহজ। তো আমরা রাখি, তাহলে আমরা এটা ছাড়লাম। হ্যাঁ, মোবাশ্বের লিখন এবং সাদিয়া জামান, আপনি কি পরবর্তীটা বুঝেছেন? প্রশ্নটা ছিল কার জন্য? কামরুল হাসান শুভ এবং মোবাশ্বের লিখানের এবং সাদিয়া জামানের, এই 3 জনের প্রশ্ন ছিল। তাহলে এটা কি আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে? আপনারা না বললে আমি তো এখন যাব না। হ্যাঁ, ভেরি গুড। আমি 3 জনের কাছ থেকে আমি এখন একজনের, সাদিয়া জামানের অ্যান্সার কিন্তু পাই নাই। সাদিয়া জামান আপনার অ্যান্সার পাইনি। আপনি হয়তো বলতেন, আপনি তো এখন আরেকভাবে দেখাইলেন। আমি তো আসলে ওই যে মানে এই যে আমি আগে দেখাইছিলাম 44, ব্যাপারটা একই আর কি। 44, তারপর হলো এখানে আমরা ওই মানে 11 জনের ঘাড়ে কাজ চাপবে, কিন্তু আমাদের কর্মঘন্টা হলো লস করেছি এত। সো এটা এক লাইনে নিয়ে আসছিলাম। আমার 2 লাইন করার দরকার কি? অঙ্ক করতে করতে কিন্তু সবাই খেই হারিয়ে ফেলতে পারেন। এই জন্য যত বেশি এক লাইনে রাখতে পারেন তত আপনার চিন্তার চাপটা কম পড়বে। ভার্সাটাইল হইতে হয় আর কি। তাহলে আমরা 60 আওয়ার্স এভাবে করে ফেলেছি। তো আশা করি এটা ধরতে পেরেছেন।
দেন এবার আমি গেলাম কোথায় যাব, এবার আমি গেলাম পরের পদ্ধতিতে, পরের অঙ্কে। এরপরে এই অঙ্কটা করার চেষ্টা করেন। 9 men or 5 men or 9 women can do a piece of work in 19 days. Then in how many days will the men and women do the same work? তার মানে জব একই, জব একই। সাদিয়া জামান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ফলো করলে মানে আমার সৌন্দর্যটা কেন বুঝতে পেরেছেন? কারণ আপনি সুন্দরভাবে আপনি নিজেও ভেবেছেন। ফুল তো ফুটেই থাকে না, কতজনে এটা সৌন্দর্য দেখে, এ আর কি। তা আমাদের টিচারদের একই অবস্থা, আমরা যা বুঝাতে চাই সেটা আপনারা মনোযোগী থাকলেই কেবল এটা গুরুত্বটা বুঝবেন। মোকাররম হোসেন রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এখন সামনে যেটা গেছে আমরা এটার দিকে মনোযোগ দিই। সামনের দিকে গেছে, হ্যাঁ, কাউসার পাশা বৃষ্টি, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাদের ইন্সপিরেশনই হলো। আপনারা এগুলো মাঝে মাঝে, যদিও প্রশংসার সামনে না করলে ভালো, কিন্তু মাঝে মাঝে আমাদের লাগে, কারণ আমরা বুঝি না তো আপনারা ক্লাসটা কিভাবে নিচ্ছেন। সো আমার ইনবক্স সবসময় আপনাদের ফিডব্যাকের জন্য মানে উন্মুক্ত। ফিডব্যাক জানাবেন, ফিডব্যাক জানাবেন। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমি একজনের কাছ থেকে অলরেডি অ্যান্সার পেয়েছি। এখন ব্যাপার হলো এরা কিন্তু সমান ওয়ার্কার, এটা কিন্তু এখানে দিয়েছে সমতুল্যতা, আর এবার দিয়েছে এন্ড। তার মানে আমাদেরকে ওই মানে কর্মদক্ষতার দিক থেকে ম্যানকে উইমেনে কনভার্ট করতে হবে। হ্যাঁ, জেন্ডার ট্রান্সফর্ম করতে হবে, জেন্ডার ট্রান্সফরমেশন। তো যাই হোক, এটা বায়োলজিক্যাল না, এটা হলো আসলে ইকুইভ্যালেন্সি, কর্মদক্ষতার দিক থেকে ইকুইভ্যালেন্সি। আপনারা কি দেখতে পাচ্ছেন এই অঙ্কটার মধ্যে একটু জেন্ডার ডিসক্রিমিনেশন আছে? অঙ্কটার মধ্যে কিন্তু একটা রেশিয়াল একটা ব্যাপার আছে, অঙ্কটার মধ্যে একটা রেসিজম আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? আমার মনে হয় এখানে তো মেয়েদের খেপে যাওয়ার, মেয়েদের খেপে যাওয়ার যথেষ্ট কারণ আছে। আপনি কি দেখতে পাচ্ছেন যে অঙ্কের মধ্যে একটু রেসিজম আছে? হ্যাঁ, কি মানে 5 জন ম্যান যেটা করতে পারে, 5 জন ম্যান যেটা করতে পারে, 9 জন উইমেন সেই কাজ করতে পারে। আচ্ছা, তারপরেও বলবো আমরা এটা রেসিজম থেকে মানে অব্যাহতি দেবো, কারণ কিছু কাজে মানে ছেলেরা ভালো পারে, কিছু কাজ মেয়েরা ভালো পারে, আর যেগুলো নলেজ বেস কাজ সেটা ছেলে মেয়ের মধ্যে কোনো তফাৎ নাই। হ্যাঁ, কিছু স্কিল বেস কাজ, যেমন আপনার টাইপিং, এটা সবাই একই, বা কোনো একটা বিজনেস প্ল্যান তৈরি করা, সেটা ছেলে মেয়ের মধ্যে কোনো তফাৎ নাই। কিন্তু কিছু কিছু যেখানে ফিজিক্যাল এক্সারশন, ফিজিক্যাল এফোর্টের কাজ আছে, বিশেষ টাইপের অনেক বেশি খাটাখাটনির কাজ আছে, তো সেগুলোতে আমাদের তফাৎ থাকতে পারে। সো আমরা এই অঙ্কটাকে রেসিজম থেকে অব্যাহতি দিলাম। হ্যাঁ, প্রশ্নটা আমি তুলেছিলাম, প্রসঙ্গটা এখানটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 9 men, 9 men, না 5 men, 5 men equals 9 women। আচ্ছা, 9 women সংক্ষেপে লিখলাম, সবাই যেহেতু সংক্ষেপে চাচ্ছে, তাহলে 1 man equal আমাদের 9/5, 9/5 women। তাহলে আর এখানে 3 men কে নিয়ে যায়, তাহলে 3 men equals, তাহলে আমাদের হলো 27 বাই একেবারে ওই যে 3টা ওইদিকে গুণ করে দিলাম, এত উইমেন। এখন উইমেনের কনটেক্সটে দিতে হবে, কারণ আমরা সবাইকে উইমেন। তাহলে আমাদের 9 men, আমাদের 3 men প্লাস 6 উইমেন আমাদের হয়ে যাবে এখানে 5 প্লাস 27 আর 6 যোগ করলে এখানে 30 হয়ে যাবে। তো আমাদের হয়ে গেল 57/5, 57। আমি ইচ্ছে করলে ডেসিমালও করতে পারতাম, ডেসিমাল করলে 5 এর দ্বারা ডেসিমাল করলে তো ঝামেলা ছিল না। এখন আমরা দেখব ওই যে n1 n2 জব তো সেম। সো আমরা এখন সেকেন্ড কেসটা আগে লিখে ফেলি। 57/5, 57/5 টাইমস টি, টাইমস টি। আর ওইখানে ছিল উইমেনের কনটেক্সটে 9 ইন্টু 19, 9 ইন্টু 19। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা জানি 3 19 57,
3, তাহলে 3 দ্বারা কাটলে এখানে কিন্তু 3, তাহলে t ইকুয়ালস আমরা পেয়ে যাই 15, t ইকুয়ালস আমরা পেয়ে যাই 15, সো অ্যান্সার ইজ 15। দেখেন এই কনভার্সনটা যত দ্রুত করে ফেলতে পারেন তত আপনাদের কাজ সহজ। এক্স্যাক্টলি 3 উইমেন এবং 6 উইমেন মিলে হলো 5/7 উইমেনের ইকুইভ্যালেন্ট, অথবা বলতে পারি 11.4 উইমেনের ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তো আশা করি সবাই আমরা ধরতে পেরেছি। হ্যাঁ, এরপরে আমরা যাই পরেরটা। আমরা যাই পরেরটাতে। এরপরে যান পরেরটা কি বললো? An aircraft uses 75 gallons of fuel to fly 300 miles. At this rate, how many gallons of fuel will be needed for a 700-mile flight? For a 700-mile flight. তার মানে কি বললো? একটা এয়ারক্রাফট 300 মাইল যাওয়ার জন্য 75 গ্যালন তেল নিল, মানে গ্যালন জ্বালানি খরচ করলো। বলা হচ্ছে সে যদি এখন 700 মাইল যায় তাহলে তার কত গ্যালন লাগবে। এখানে মাইল পার গ্যালনটা কনস্ট্যান্ট থাকতে হবে, তো মাইল পার গ্যালন, সুতরাং আমাদের যেটা মিলাইতে হবে সেটা মাইল পার গ্যালন মাস্ট বি কনস্ট্যান্ট। মাইল পার গ্যালন এটা কনস্ট্যান্ট থাকতে হবে, ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তার মানে মাইল পার গ্যালন যত কেস পান সবগুলো কনস্ট্যান্ট থাকতে হবে, এটা হলো আসল কথা। তাহলে মাইল পার গ্যালন, এখন এইটা মাইল পার গ্যালন যদি কনস্ট্যান্ট থাকে তো গ্যালন পার মাইলও কনস্ট্যান্ট থাকবে। এটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে হাউ মেনি গ্যালনস বলেছে না, তাহলে গ্যালনস পার মাইলও কনস্ট্যান্ট থাকবে, তাহলে গ্যালনস পার মাইলও দিতে পারেন। তাহলে গ্যালনস পার মাইল দিলে আমাদের একটু সুবিধা আছে, তাহলে এখানে 7, তাহলে যাবে হলো 700, এক্স দিয়ে এক্স গ্যালনে যাবে 700, আর আগে গেছে 75 গ্যালনে গেছে 300, 75 গ্যালনে 300, সব 75 কিন্তু এটার মধ্যে কয়বার যায়? 75/4 বার। তো 4 দিয়ে কেটে ফেলেন, বিসমিল্লাহ। 4 একে 4, নামে 3 30, 4 সাথে 28, তার মানে 5, তার মানে x ইকুয়াল টু 175 গ্যালন। তাহলে এখানে মূল ব্যাপার হলো এটা আপনাকে কেউ বলে দিবে না। এখানে এটা অৌকিক নিয়ম আপনারা করতে পারতেন, অৌকিক নিয়মেও করতে পারতেন, কিন্তু আমি অ্যালজাব্রিক নিয়মটা নিয়ে আসলাম আর কি। মূলত ব্যাপার হলো মাইল পার গ্যালন। অৌকিক নিয়মটা আপনারা জানেন, অৌকিক নিয়ম যেখানে জানেন এই জন্য অৌকিক নিয়মের প্রতি আমি জোর দিচ্ছি না, আমি বাই ডিফল্ট ধরে নিচ্ছি অৌকিক নিয়ম আপনারা জানেন। সুতরাং আমাদের 175 ঘন্টা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, গুড, তাহলে এটা গেল। নেক্সট আমরা করলাম এটা। Some person can do a piece of work in 12 days. 2 times the number of such person will do the same work in how many days? আপনি চাইলে সূত্র ফেলতে পারেন, চাইলে মুখোমুখি করে ফেলতে পারেন, চাইলে সূত্রে ফেলতে পারেন, চাইলে মুখোমুখি করে ফেলতে পারেন। দেখেন তাহলে কি হবে? এটা কোনটার জন্য বললেন? এটা কোনটার জন্য? আগেরটার জন্য বললেন নাকি এটার জন্য বললেন? হ্যাঁ, ভুল করেছেন। তাইরা ফেরদৌস শাপলা ভুল করেছেন। প্রশ্ন আরেকবার পড়েন। মোবাশ্বের আলী খানও ভুল করেছেন। প্রশ্ন কেয়ারফুলি। কামরুল হাসান শুভ ভুল করছেন। শারমিন রহমান শামাও ভুল করছেন। মোকাররম হোসেন রাজীবও ভুল করছেন। মোর্শেদ ফাইসালও মনে হয় ভুল করছেন, আমি নিশ্চিত না, ভুল করছেন আমার মনে হয়। আচ্ছা, একজনের কাছ থেকে কারেক্ট অ্যান্সার পেলাম। 10 নাম্বার না, মোকাররম হোসেন রাজীব, রাকিব আপনি ভুল করছেন। তাহেরা সুলতানা ভুল করছেন। কি ব্যাপার, গণহারে সবাই ভুল করেন কেন? হ্যাঁ, সব দেখি কানা, প্রশ্ন ভালো করে পড়ে না। প্রশ্ন ভালো করে পড়েন। আইরিন সিদ্দিকা ভুল করেছেন। ইফাত কবির প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের অ্যান্সার হলো নো। অর্পিতা শুভ্র, হ্যাঁ এই তো শুভ, খেয়াল করতে হবে না? হ্যাঁ এই তো এতক্ষণে লাইনে আসছেন। এই জন্য প্রশ্ন মানে ভালো করে পড়ে ইয়ে করতে হবে। তাহলে এখানে বলেছে 12 জন, এখানে বলছে 2 টাইমস ওয়ার্কার, এখানে বলে হাফ অফ দ্য ওয়ার্ক। মুখোমুখি করে ফেলা যায় কেমনে?
মানুষ যখন দ্বিগুণ হলো, এই দ্বিগুণের কারণে হয়ে গেল 6 দিন। আর হাফের কারণে কাজ যখন অর্ধেক হয়ে গেল, তখন আবার হাফ হয়ে গেল 3 দিন। মুখোমুখি করে ফেলা যায়, তাহলে 3 দিন হবে। কর্মী ডাবল হওয়ার কারণে 12 দিন থেকে 6 দিন হলো, কাজ অর্ধেক করার কারণে 6 দিন থেকে 3 দিন হলো। এখন দেখেন, আমার ওই যে মনে আছে যে আমার এই যে n1 n2 দিয়ে যেটা করেছিলাম, সো n দেখি nt বাই j এই সূত্রটা কাজে লাগান একটু, জাস্ট কাজে লাগানোর খাতিরে, যেন সূত্রটাকে যেন ভালো করে ফিল করি, এটার জন্যই কিন্তু আমি কাজে লাগাচ্ছি। না এই অঙ্ক কি কেউ ইয়েতে করবে নাকি? এটা 2 নাম্বার কেস, এই জন্য 2 এখানে, আর এখানে 1 নাম্বার কেস, এই জন্য 1। তাহলে এখন নেন, এখানে হলো n2, এখানে 12 জন, 12 দিন, সাম পারসন। আচ্ছা, 12 দিনে করতে পারে। আচ্ছা, এখন এই সাম পারসনের সংখ্যা কিন্তু জানি না, তাহলে এখানে x এ দিয়ে দিলাম, যা থাকে কপালে। আর কাজ হলো 1। আর এখানে আমাদের তো, ও আচ্ছা, এটা তো আমাদের 2 এর ক্ষেত্রে করা, ওকে, অসুবিধা নাই। আমরা যদিও উল্টা করে বসাচ্ছি, কোনো অসুবিধা নাই। এরপর হলো n2, তাহলে এখানে হলো ডাবল হয়ে গেছে, তার মানে টোয়াইস x। আমার অ্যাকচুয়ালি এখানে 1, এগুলা 1, আর এখানে 2 আমার বসাইতে, বাট আমার অঙ্কের রেজাল্ট মানে কোনো সমস্যা হবে না, কারণ আমি ওইটা অ্যালার্ট থাকবো আর কি, কোনটা ডেটা। তাহলে 2 টাইমস ওয়ার্কার 2 গুণ করেছে। এইবার আমার টাইমটা বের করতে হবে, আমার টাইমটা মনে করেন আমি টাইমটা টি বের করছি। এরপরে আমার কাজ কিন্তু এখানে অর্ধেক হয়ে গেছে, সো এখানে এই 2টা কিন্তু উপরে যাওয়ার কথা, এটাই হলো খেয়াল করবেন। এই 2টা, নিচের 2টা আমরা জানি যে উপরে ভগ্নাংশ ঠিক থাকে, নিচের ভগ্নাংশ উল্টে যায়, তাহলে x কাটা, এই যে দেখেন সব এখানে 4, এখানে 3। তাহলে দেখেন আমাদের সূত্র কিন্তু এখানেও প্রযোজ্য, যদিও আমি মনে করি এখানে সূত্রটা অ্যাপ্লাই করা মানে ওই মানে সূত্রটা একটা কামানের সমান, তো এই অঙ্কটা তো মশার সমান, তো মশা মারতে কামান দাগানোর দরকার নাই। আচ্ছা, তাহলে আশা করি এটা সবাই বুঝেছেন। এরপরে আমরা গেলাম আমাদের পরবর্তী অঙ্কে। তাহলে এবার আসেন এই অঙ্কটা। এবার আসেন, 2 pipes A and B can fill a tank in 20 and 30 minutes respectively. Both pipes are used together. Then how long will it take to fill the tank? দেখেন, এখন পাইপ আর মানুষের মধ্যে কোনো তফাৎ আছে? এখানে যদি বলতে একজন মানুষ 20 মিনিটে আর 30 মিনিটে করতে পারে, তাহলে কোনো তফাৎ থাকতো? ঘটনা তো একই। আমরা ওই যে এর আগের ক্লাসে বিসিএস বলেছিলাম যে আমরা কেবল ভাগ করি, খালি মানে ডিসক্রিমিনেট করি। এটা মানুষ হোক আর পাইপ হোক, জিনিসটা তো একই। তাহলে আমরা কি করব? আমরা করব বিভিন্ন ভাবে করতে পারেন, তো তারা আমরা করব 1/t দিয়ে যদি একেবারে করে ফেলি, 1/t ইকুয়ালস ওই প্রথম জন যেহেতু দুইটাই ফিল আপ করে 20/1 প্লাস 30/1, তাহলে হয়ে গেল 60/1। তাহলে 60 এখানে যাবে 3 আর এখানে যাবে 2, তার মানে এখানে 5। হ্যাঁ, এটা মানে 5 একেবারে লিখে এখানে 5 দিলাম, 5 মানে এখানে 12, তাহলে 1/12, তাহলে t এর মান 12। তাহলে আমাদের 12 মিনিট হয়ে গেল। কানিস ফাতিমা কোনটার ক্ষেত্রে 3 বলেন? ও আচ্ছা, আগেরটার ক্ষেত্রে, ইয়েস, আগেরটার ক্ষেত্রে 3, ঠিক আছে। তাহলে এটা ডান, এটা হলো 12 মিনিট। এখানে একক সময়ের কাজটা আমরা মিলিয়েছি, সবার জন্য একক সময়ের কাজটা মিলিয়েছি, একক সময়ের কাজ। এরপর আসেন সো এরপর এটা, এ পাম্প ক্যান ফিল এ ট্যাঙ্ক উইথ ওয়াটার ইন, আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের একটা নিয়ম বলতে হয়, ওই মনে করেন এ একটা কাজ করে এই ঘন্টায়, আওয়ার্স, বি করে বি ঘন্টায়, মনে করেন এ এন্ড বি যৌথভাবে করে মনে করেন টি ঘন্টায়, টিটা বড় হাতে দিলাম। তাহলে এখানে একটা রিলেশন হলো, যদি আপনার এ টি বের করতে হয়, তাহলে উপরে গুণফল, নিচে যোগফল এ প্লাস বি। যদি এ বের করতে হয়, তাহলে উপরে বাকি দুইটার গুণফল, আর নিচে যেহেতু টি ছোট হবে এই জন্য নিচে একইভাবে নিচে হলো বিয়োগফল। হ্যাঁ, নিচে বিয়োগফল। আচ্ছা, তাহলে আমরা
হ্যাঁ, এবার বি যদি বের করতে হয় একইভাবে, এখানে এখানে বি হবে। বি যদি বের করতে হয় একইভাবে, উপরে টি এ, আর এ কিন্তু বড়, কারণ একা একা কাজ করতে বেশি সময় লাগবে এখানে। তাহলে এই সূত্রটা যদি কাজে লাগাই, তাহলে দেখেন আমরা এখানে এইভাবে করে ফেলতে পারতাম, 20 × 30 ডিভাইড বাই তাদের যোগফল হলো 50। তাহলে এইভাবে যদি করতাম, আমাদের এই 0 0 কাটা গেল, 5 দিয়ে কাটলে কিন্তু এখানে 6। তাহলে দেখেন আমাদের যে 12 মিনিট সেটা কিন্তু অপেক্ষাকৃত তাড়াতাড়ি আমরা পেয়ে যেতাম, অপেক্ষাকৃত তাড়াতাড়ি। সো এই শর্টকাটটাও আমি আপনাদেরকে বাদ দিইনি, দেখেন এই শর্টকাটটাও বাদ দেওয়ার দরকার নাই। কেন বাদ দিবেন? আপনি তো একটা কম্পিটিটিভ এক্সামে আছেন, সো আপনি কনসেপচুয়ালিও কম্পিটিটিভ থাকবেন, আপনি স্কিলের দিক থেকে শর্টকাটের দিক থেকে কম্পিটিটিভ থাকবেন। এটাই তো, কম্পিটিশনে এগিয়ে থাকতে হবে, সুতরাং সব দিক থেকে এগিয়ে থাকার চেষ্টা করবেন। ইয়েস, বি ইকুয়ালস টি এ, এ মাইনাস টি। ইয়েস, ভেরি গুড। তাহলে এইগুলা একটু ভালো করে দেখবেন। আচ্ছা, এরপরে আসেন এই অঙ্কটা যদি করেন, এ পাম্প ক্যান ফিল এ ট্যাঙ্ক উইথ ওয়াটার ইন 2 hours because of a leak it took 2 and 1/3 hours to 2 and 1/3 of an hour, 2 hours and a third of 2 ঘন্টা 20 মিনিট to fill the tank. The leak can drain all the water in the tank. দেখেন আমি একটু শর্টকাটের জন্য বলছি, কথা কথা a মাইনাস বি। এবার যদি এখন এখানে এখানে নেগেটিভ হবে, তো এটা যদি টি হয়, এটা যদি টি হয়, তাহলে আমরা কিন্তু বলতে পারি 1/a মাইনাস 1/t সমান 1/b। তার মানে মাইনাসটা কিন্তু একইভাবে কাজ করে। তাহলে আমরা যদি এটা লিক পাই, আমরা এটা হলো ফাইনাল টাইম, এটা হলো 2 আওয়ার, কত এটা এটা আমাদের চাইছে লিকেরটা কত। তো আমরা লিকের টাইমটা এইভাবে বের করতে পারি, নেগেটিভটা নেগেটিভ দিয়েন। তাহলে আমাদের হলো এখানে 2 ঘন্টা, 2 ঘন্টা, আর এখানে হলো কত, এখানে হলো কত, ওই 3/7 ঘন্টা, 3/7 ঘন্টা। আর এখানে এই 3 ভাগের বড়টা থেকে ছোট বাদ দেন, 3/1 থেকে 2 বাদ যাবে। তাহলে দেখেন নিচে থাকবে 3/1, নিচে থাকবে 3/1, আর উপরে থাকবে 3/14, 14। তার বলার রাখেন এটার অ্যান্সার যে 14 হবে। সো এটার অ্যান্সার হলো 14, আমাদের অ্যান্সার হলো 14 ঘন্টা। এটা শর্টকাট দিয়ে দ্রুত হয়, শর্টকাট দিয়ে দ্রুত হয়। আর যদি আপনি এই সূত্রের কাজে লাগান, দেখি এই সূত্র কাজে লাগিয়ে দেখি, এই সূত্রটা যদি কাজে লাগান, তাহলে লেটস সি যে কি ঘটে, ডিফিকাল্টি কি ঘটে। আসেন আমরা এক্সপেরিমেন্ট করে দেখি। যেহেতু লিক থাকায় সময় বেশি লেগেছে, তার মানে হ্যাঁ থাকে, কাজের হ্যাঁ লিক হয় না। তাহলে এটা হ্যাঁ শুভ, ধন্যবাদ, আপনি ভালো ব্যাখ্যাটা দিয়েছেন। আচ্ছা, তাহলে এরপরে আমরা দেখি 1/2, আর লিকেরটা হলো 1/l দিলাম, 1/l ইকুয়াল টু, এখানে টাইম কিন্তু নিচে হওয়ার কথা হলো 3/7, নিচে হওয়ার কথা হলো 3/7 এটা। তার মানে এটা 3টা তাহলে উপরে চলে যাবে, তাহলে 3টা উপরে পাঠিয়ে দিলাম। তাহলে আপনি কি পাচ্ছেন, 1/l ইকুয়াল টু 1/l ইকুয়াল টু আপনি পাচ্ছেন কত বলেন তো, আপনি 1/l ইকুয়াল টু পাচ্ছেন হাফ মাইনাস কত বলেন তো, হাফ মাইনাস এটা হলো পাচ্ছেন কত, এটা পাচ্ছেন 7/3, 7/3। তাহলে আপনি কত পাবেন, আপনি পাবেন এখানে 14 পাবেন, আর ওখানে 7 - 6 পাবেন, 7 - 6 পাবেন। তার মানে আপনি পাবেন 1/14, 1/14। তো দেখেন হিসাব সামান্য একটু বেশি হলো, কিন্তু আপনি এল এর মান কিন্তু এই যে দেখেন 14ই পাচ্ছেন, এল এর মান 14 পাচ্ছেন। তার মানে যে পদ্ধতিগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে, দেখেন একটা একটার মধ্যে নিয়ে আসা যায় কিন্তু। এই জন্য পদ্ধতিগুলো থাকবে, শিখবেন, এগুলা খুব ভালো করে চিন্তা করবেন কেন এটা এরকম, এই পদ্ধতির লজিকটা কি, এই লজিকটাকে মাথায় ঢুকাবেন। তো দেখবেন আপনার কাছে সহজ লাগা শুরু করবে। হ্যাঁ, তখন কোনো কঠিন লাগবে না। হ্যাঁ, জিনিসগুলো তো আসলেই সহজ। এখন আসেন 14 নাম্বার করেন, 14 নাম্বার করেন। আমি আপনাদেরকে সময় দিলাম, যেহেতু ল্যাংদি প্রশ্ন, 14 নাম্বার করে ফেলেন।
কি অবস্থা? শেষে আসতে আসতে শুরুতে ভুলে গেছি। না, তার জন্য রিভিশন দিবেন। এটা তো এমনিতে একটু লেংদি এবং ডিফিকাল্ট কোয়েশ্চেন, সো ডোন্ট ওয়ারি, যেহেতু লিখ থাকার সময়। আচ্ছা, তাহলে আমারও একই অবস্থা। কেন সাদিয়া জামান? এই যে সবাই পেসিমিস্টিক হলে তো হবে না। ব্রেনকে বলেন যদি পারিস না, তুই ঝিমাই গেছিস, তাহলে সে কিন্তু পারবে না। ব্রেন কিন্তু আপনার মনের কথাটা শুনে, আপনি যতই না বলেন, মনের কথাটা শুনে সে অনুসারে কাজ করে। সুতরাং সে পজিটিভটা যত না নেয়, তার চেয়ে নেগেটিভটা নিয়ে ফেলে। এই জন্য নিজের ব্যাপারে নেগেটিভ কথাটা চিন্তা না করলেই ভালো আর কি। আপনি নিজেকে যেমন ভাববেন আপনি তেমন হবেন, এটা হলো ব্যাপার। হ্যাঁ, না না না, আপনি, হ্যাঁ, আপনি আপনি কোয়েশ্চেন বড় নাকি ছোট এটা ভেবে লাভ আছে? আপনি দেখেন এখানে কিভাবে করতে হয়। এই তো যারা প্রশ্নকে না ভেবে, প্রশ্নকে জাজ না করে, যারা প্রশ্নের লজিকটা ধরার চেষ্টা করেছে, তারা বুঝে গেছে। হ্যাঁ, প্রশ্নে বড় ছোট মাঝারি এরকম আপনি মানুষকেও যখন জাজ করা শুরু করেন, আপনি মানুষের কথাটা বুঝবেন না, সে কি বলতে চায়, ওই কথাটা শুনে। হ্যাঁ, আমরা তো আগেই জাজমেন্টে চলে যাই। আচ্ছা, তো ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনার চেষ্টা করেছেন। এখন আসেন আমরা একসাথে দেখি একটু ব্যাপারটা। এই ট্যাঙ্ক ফিটেড 8 pipes. Some of them are fill, some of them that fill the tank, and others that was waste pipe, mean to empty the tank. কেউ খালি করে, কেউ পূর্ণ করে। তাহলে তার মানে এখনো পর্যন্ত আমরা পাইলাম 8টা পাইপ আছে, তো 8টার মধ্যে কিছু দ্বারা খালি হয়, কিছু দ্বারা পূর্ণ হয়। এখন each of the pipe that fill the tank can fill it in 8 hours. প্রত্যেকটাই কিন্তু each of the pipe, এখানে কিন্তু each এর ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কিন্তু 8 ঘন্টা পূর্ণ করতে পারে। While each of those that empty the pipe can empty it in 6 hours. যারা প্রত্যেকে যারা খালি করে, তারা কিন্তু 6 ঘন্টায় খালি করতে পারে। If all the pipes are kept open when the tank is full, মানে ট্যাঙ্ক ফুল অবস্থায় হয়েছে, তার মানে অবশ্যই এটা এমটি হবে। It will take exactly 6 hours for the tank to empty. তাতে করে মোট কয় ঘন্টা লাগে এই আপনার এমটি হতে? আপনার কিন্তু এই মানে 6 ঘন্টা সময় লাগে। 6 ঘন্টা হলো টোটাল, 6 ঘন্টা টোটাল। হাউ মেনি অফ দিস পাইপস আর ফিল পাইপ? তাহলে ফিল পাইপকে যদি আমরা এক্স ধরি, হাউ মেনি অফ ফিল পাইপ, তাহলে ফিল পাইপ যদি হয় এক্স, তাহলে বাকি এমটি পাইপ হলো, আমাদের এমটি পাইপস হলো আমাদের তাহলে 8 - 6। এই কথাটা আপনি এইটা নিয়ে আপনি আগায় যান, তাহলে আপনার তো ওভারঅল খালি হবে। তাহলে এক একটা পাইপ 1 ঘন্টায় খালি করে 6/1। তাহলে এরকম তো 8 - 6টা পাইপ আছে। এখন এই খালি পাইপ যখন চালু থাকে, তখন তো এমটি করার পাইপগুলো চালু থাকে, তার মানে এমটির অংশটা বিয়োগ হচ্ছে, তাহলে এখানে 8/x।
এখানে কিন্তু উল্টা, যেহেতু এমটি হচ্ছে কাজ যেটা উল্টা, আপনি এমটিটাকে বিয়োগ করছেন না, যেটা আমাদের এমটি করা হলো কাজ, যে উল্টা কাজ করছে তারটা বিয়োগ। এবং রেজাল্টেন্ট আমাদের কিন্তু ওভারঅল 6 আওয়ার্সে কিন্তু পূর্ণ খালি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 6 আওয়ার্সে যদি পূর্ণ হয়, তাহলে আমরা বলবো তাহলে 1 ঘন্টা, এখানে যেহেতু 1 ঘন্টার কাজ করছি, 1 ঘন্টায় এটা এত মিলে কত, তাহলে 1 ঘন্টায় করছে 6/1 কাজ। তা তো হয়ে গেল। এখান থেকে এক্স এর মান আপনি বের করবেন। এখন এদের লসাগু কত? 24 না? তাহলে আসেন 24 দ্বারা গুণ করে দিই। 24 দ্বারা গুণ করে দিই। এটা মনে মনে করতে পারতাম, কিন্তু এখন মনে মনে না করে প্রকাশ্যে করি। তাহলে এটা হলো 4, এখানে হলো 3, এখানে হলো 4। তাহলে আশা করি আপনারা বুঝেছেন। তাহলে 32 মাইনাস 4x, 32 মাইনাস 4x মাইনাস 3x ইকুয়ালস কিন্তু আপনি পেয়ে গেছেন 4। তাহলে তো হয়ে গেল। এই 32 এর সাথে এখানে মিলালে এখানে মাইনাস 7x থাকে, আর x থেকে 32 গেলে কিন্তু 4 থেকে 32 গেলে মাইনাস 28। তাহলে আপনি x ইকুয়াল টু গেলেন 4। এই তো হয়ে গেল। আপনার তো নিয়মের মধ্যে তো কোনো ভ্যারিয়েশন নাই, নিয়ম তো আগেরটাই। এখানে খালি 24 দ্বারা কাজ করেছি কিন্তু লসাগুটাকে তোলার জন্য, হরটাকে তুলে দেওয়ার জন্য। হর না করে, হরকে মানে মানে লসাগুকে হর হিসেবে না রেখে, মানে ওইটা দ্বারা গুণ করে দেওয়াই বরং ভালো, মানে একটা লাইন কমে যায়। বা চাইলে আপনারা করতে পারেন, এটা আপনাদের উপরে। আমি এটা দেখে, আমি যদি এটা রেখে দিতাম তাহলে ওই রকম আসতো আর কি। আমি যদি এই 24টা না দিতাম তাহলে এরকম আসতো। দেখি কেমন আসতো, একটু চেহারা সেটারও দেখে নিই। 24 ভাগের তাহলে 32 মাইনাস 4x মাইনাস 3x সমান 6/1। যদি আমরা ওইটা না দিতাম তাহলে আলটিমেটলি আসতো 24 ভাগের 32 মাইনাস 7x, 32 মাইনাস 7x সমান 6/1, তো সমান 4। তাহলে এই 4টাকে আলটিমেটলি আপনি এখানে এখানে 4 বানিয়ে দিতে পারতেন। তো কথা তো একই। তো মাইনাস 7x ইকুয়াল টু মাইনাস 32, x ইকুয়াল টু 4। তো আশা করি কারো কোনো সমস্যা হচ্ছে না। গুড। ধরতে পেরেছেন না সবাই? যারা আগে বুঝেননি, কে কাউসার পাশা বৃষ্টি, তারপর সাদিয়া জামান, এই দুইজন বিশেষ করে রেসপন্স করেন, কারণ আপনারা নিজের উপর জুলুম করার মতো কমেন্ট লিখেছেন। নিজের উপর, হ্যাঁ পারছি না। আইরিন সিদ্দিকাও আছেন। আইরিন সিদ্দিকা, তারপর হচ্ছে কাউসার পাশা বৃষ্টি এবং সাদিয়া জামান। সাদিয়া জামান, কাউসার পাশা বৃষ্টি এবং আইরিন সিদ্দিকা। তার মধ্যে সাদিয়া জামান লিখেছেন, কিন্তু বাকি দুজন আইরিন সিদ্দিকা এবং কাউসার পাশা বৃষ্টি আপনাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি। জি, কিন্তু এখন আইরিন সিদ্দিকা বাকি আছেন। আইরিন সিদ্দিকা তো কাঁদতে কাঁদতে শেষ। এখনো কাঁদতেছেন মনে হয়। আইরিন সিদ্দিকা, আপনি এখনো কাঁদতেছেন নাকি এখন হাসতেছেন? হ্যাঁ, আচ্ছা, রেসপন্স করছে না। তাহলে ঠিক আছে, আজকে মনে হয় ওনার কান্না থামবে না। তাহলে আমরা পরের অঙ্কে যাই, উনি কাঁদতে থাকুক। এরপরে আমরা এই অঙ্কটা করি, এই অঙ্কটা করে ফেলি। 2 pipes A and B can fill a cistern, মানে ট্যাঙ্ক আর কি, in 12 minutes, 12 minutes and 16 minutes respectively. আচ্ছা, 60 minutes respectively. If both of the pipes are open together, then how much time B should be closed so that the tank is full in 9 minutes? এই পেঁচানো দেখছেন তো কেমন প্যাঁচ দিছে। হ্যাঁ, তাহলে এখন আপনারা করেন, এটা করেন এভরিওয়ান, ঝটপট শেষ করেন, এটা ঝটপট শেষ করেন। যাক, ওনার কান্না থেমেছে এবং উনি রেসপন্স করেছেন। আচ্ছা, এখন এখন 15 নাম্বার করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে 15 নাম্বার করেন। 15 নাম্বার।
হ্যাঁ কি বললো? 2 pipes A and B can fill a system 12 minutes and 60 minutes. Fill দুইটা কিন্তু fill করে। Both pipes are open together and then after how much time B should be closed so that the tank is full in 9 minutes. So এখানে একজন অ্যান্সার পেয়েছেন, অর্পিতা শুভ্র অ্যান্সার বলেছেন। আমি অবশ্য জানি না যে অ্যান্সার কোনটা হবে, আপনাদের সাথে করলে আমি বুঝবো। মনে হয় অর্পিতা শুভ্রার হয়নি, আমার মনে হয়। অর্পিতা শুভ্রা আপনি চেক করেন, কিন্তু চেক করেন আপনার অ্যান্সার মনে হয় হয়নি। আইরিন সিদ্দিকাকে একই কথা বলবো, মনে হয়নি, মনে হয় হয়নি। কই বাকিরা কই? ব্রিলিয়ান্ট মাইন্ডস বাকিরা কই? গোলেবাতেন মিম, তারপর হলো অর্পিতা শুভ্রা তো অ্যান্সার করেছেন। কাউসার পাশা বৃষ্টি, সাদিয়া জামান, কানিস ফাতিমা, মোবাশার লিখন, মুকাররম হুসাইন রাকিব, সাব্বির আহমেদ, আপনারা কই? কামরুল হাসান শুভ, হাসিবুল ইসলাম সোহেল, আফসানা জামান জেমিকে মনে হয় প্রথম দেখলাম, নাকি হয়তো কমেন্ট করেনি। তাহেদা সুলতানা, মাসুদ রানা, কই আপনাদের কমেন্ট পাচ্ছি না কেন? হ্যাঁ, অনুপ দাস সৃজন। আচ্ছা, এই যারা এই অঙ্কটা পারলেন না তাদের জন্য একটা পানিশমেন্ট। প্রথম পানিশমেন্ট হলো কি? প্রথম পানিশমেন্ট হলো আগামী কয়দিন শুধু সবজি খাবেন। এই শীতের যত সবজি সব আগামী সপ্তাহের মধ্যে প্রত্যেকটা আইটেম খাইতে হবে। এটা হলো আপনাদের পানিশমেন্ট। শীতের যত সবজি আছে আগামী সপ্তাহের মধ্যে প্রত্যেকটা আইটেম, বাজারে যতগুলা পাওয়া যায় প্রত্যেকটা আইটেম খাইতে হবে। এটা আপনাদের পানিশমেন্ট। হ্যাঁ, আপনি এই জন্য অঙ্ক পারেন না। শীতের যত সবজি আছে সেটা সবগুলো আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা আইটেম খাইতে হবে। কাঁচা খান, চাবায় খান, রান্না করে খান, যা ইচ্ছা, কিন্তু সবজি খাইতে হবে। এবং সিগনিফিকেন্ট অ্যামাউন্ট, রাইসের 1.5 গুণ সবজি, যা ভাত খাবেন তার 1.5 গুণ সবজি খাইতে হবে। আচ্ছা, তাহলে এটা খুব সহজ ছিল। যেহেতু 9 ঘন্টা, দেখেন এ কিন্তু 9 ঘন্টা কাজ করেছে, আপনি বিনা অফ করে দিচ্ছেন, তাহলে এ কিন্তু আচ্ছা, হ্যাঁ, তাহলে এ কিন্তু 9 মিনিট কাজ করে। সো এ কিন্তু 9 মিনিট, পুরো 9 মিনিটে কাজ করে। সে 12 মিনিটের মধ্যে 9 মিনিট কাজ করলে তো এ কাজ করবে 4 ভাগের 3 ভাগ কাজ সে করলো। এটা এ করলো, এ দ্বারা হলো 4 ভাগের 3 কাজ। তাহলে বির দ্বারা কত হলো? বির দ্বারাও 4 ভাগের 1 ভাগ কাজ আছে। তাহলে 4 ভাগের সে তো 16 মিনিটে করে। তাহলে সুতরাং এখানে যখন 16 মিনিট আনবেন তখন এখানে তো 4 মিনিট এমনিতে শেষ। অঙ্ক তো এইভাবে শেষ করে দেওয়া যায় ভাই, কেন তো জটিলতা করেন বলেন তো? হ্যাঁ, কেন এত জটিলতা? না, আপনাদের পুষ্টি সমস্যাটা আগে। 5 বার মনোযোগ দিয়ে শুনতে হলেও তো পুষ্টি লাগবে। হ্যাঁ, 5 বার মনোযোগ দিয়ে দিতে হলে তো পুষ্টি লাগবে। হ্যাঁ, এটা প্রত্যেকের পানিশমেন্ট, এসেনশিয়াল পানিশমেন্ট এটা। শীতের সবগুলো সবজি, শীতকাল শেষ হয়ে যাচ্ছে, এই সবগুলো সবজি আগামী সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। তাহলে দেখেন, এটা এখন অঙ্কের দিকে মনোযোগ দেন। তাহলে এ 12 মিনিটে কাজ করে, কিন্তু সে 9 মিনিট লাগাতার কাজ করেছে, সে তার কাজ কিন্তু বন্ধ হয় নাই। তো 12 ভাগের 9 ভাগ মানে সে 4 ভাগের 3 অংশ শেষ করেছে, 4 ভাগের 3, তাহলে বাকি থাকে 4 ভাগের 1 ভাগ। এটার কার বিয়োগ করে তো দেখানোর দরকার নেই। 4 ভাগের 3 ভাগ কাজ শেষ মানে 4 ভাগের কাজ বাকি আছে। এখন তো সে 16 মিনিটে কাজ করতে পারে, তো 16 মিনিটে কাজ করতে হলে 4 ভাগের 1 ভাগ করতে তো 4 মিনিট লাগবে। পুরো কাজ যদি 16 অথবা 16 এ 4 ভাগের 1 ভাগ করেন, 16, তাহলে 16 এ 4 ভাগের 1 ভাগ কাজ করতে তার 4 মিনিট লাগবে। আপনি যেভাবে করেন না কেন, আপনি এইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন। এবার এইভাবে দেখেন, আরেকটা দেখেন, দেখেন আমরা যদি এটা ইকুয়েশনে ফেলতাম, তাহলে 9/12 এটা হলো এর কাজ।
x বাই 16, x বাই 16 এটা হলো b এর কাজ, এবং সর্বসাকুল্যে যেহেতু আমাদের কাজটা কত মিনিটে 9 মিনিটে শেষ হয়েছে, তার মানে শেষ হয়ে গেছে, তাহলে এটা হলো এক কাজ। তো একই কথা, তাহলে দেখেন এখানে 4/3, এখানে 4/3, সো x বাই 16, x বাই 16 4/3 ওই দিক দিয়ে বাদ গেল 1/3/4, 1 - 3/4, সুতরাং আমরা পাই 1/4। সুতরাং মাথায় যেভাবে খেলে, মাথা যেভাবে খেলে ওইভাবে কাজ করবেন। তাহলে এটা 16 ছিল, তাহলে x equal to 16/4, 16/4 equal to 4। হ্যাঁ, তাহলে আরো ভালো করে পারতে হবে। তাহলে এইবার আসেন এই অঙ্কটা, এই অঙ্কটা কতক্ষণ হয়েছে? আচ্ছা, একটা কাজ করি, আজকে এখানে শেষ করে দিই। হ্যাঁ, আজকে এখানে শেষ করে দিই, কারণ ওদের আরো ক্লাস থাকতে পারে, আমরা আর এখানে ঝামেলা না করি, নাকি? আজকে এখন এখানে শেষ করলাম, তাহলে এই দুইটা অঙ্ক রয়ে গেল। এই দুইটা আপনারা এই দুইটা হোমওয়ার্ক হিসেবে রাখবেন। এটা স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, এটার আলোচনা করব না, এটা স্ক্রিনশট নেন এবং আমাকে সবাই ইনবক্সে সমাধান পাঠাবেন এটার। তাহলে 17 নাম্বার, 17 নাম্বার এবং কত নাম্বার? 17, এটা স্ক্রিনশট নেন, সবাই স্ক্রিনশট নিয়ে নেন, এবং 18 নাম্বার, 17 18 এই দুইটার স্ক্রিনশট নেন। আরেকটা আছে নাকি জানি না, স্ক্রিনশট। ওকে, আরেকটা আছে, এটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট, 3টা অঙ্ক, এই 3টা অঙ্কের সমাধান লিখে পাঠাবেন। স্ক্রিনশট নিয়েছেন সবাই? স্ক্রিনশট নিয়েছেন? এই যে আবার দিচ্ছি, 16 17 18, 16 17 18, 16 17 18, 16, এটা হলো 18, আর এটা হলো 17। হ্যাঁ, স্ক্রিনশট ঝটপট নিয়ে নেন। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আপনাদের রেসপন্সের মাধ্যমে ক্লাসকে প্রাণবন্ত করার জন্য। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। ভালো থাকেন, নিয়মিত পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ইনশাল্লাহ, থ্যাংক ইউ। না, কোন 16 মনে করে দিই নাই, আপনি খেয়াল করেন, প্রশ্ন মনে ভিন্ন থাকতে পারে। মোকাররম হোসেন রাকিবকে বলছি, প্রশ্নে ভিন্নতা থাকতে পারে, আমি নিশ্চিত না। দেখি 16 2.7 6 hours and 4 hours they opened না 16 ওই ডেটা একই লাগতেছে, কিন্তু আসলে অঙ্ক ভিন্ন। রাকিব, 16 ডেটা একই থাকলেও অঙ্ক ভিন্ন, এবং খুব মনোযোগ দিয়ে করবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন। আচ্ছা, আমি কি একটা রিকোয়েস্ট করতে পারি? শেষ মুহূর্তে, আপনারা তো অনেকে চলে গেছেন, শেষ মুহূর্তে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের এখানে ছবি না দেন, দ্যাটস ওকে, কিন্তু একদম খুবই ইনফর্মাল ছবি দিয়েন না। হ্যাঁ, এবং আপনারা খুবই ইনফর্মাল ছবি দেন না, নিজের ছবি দেন, বা এমন দিলে অর্থাৎ ক্লাসের সাথে যাই। প্রোফাইল পিকটা এমন রাখতে হবে, মিনিমাম এতটুকু রাখা উচিত যেটা ক্লাসের সাথে কিছুটা হলেও যায়, মানে নট টু ইনফর্মাল। একটু খেয়াল করেন এটা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।